নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত জিকে চ্যালেঞ্জের বইটার যে একেবারে নতুন এডিশন, অর্থাৎ 2025-26-এর যে এডিশন, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটার কথা কিন্তু তোমরা আমাকে অনেকবারই বলেছো যে দাদা এই বইটার নতুন এডিশন কবে আসবে। তো ফাইনালি কিন্তু এই বইটার নতুন এডিশন চলে এসেছে এবং এই বইটার আগের এডিশন যখন আমি ভিডিও করেছিলাম তখন তোমরা অনেকেই কিন্তু সেই বইটা তোমরা দেখেছিলে ভিডিওটা, এবং তখন আগের এডিশনটা একটু অন্যরকমই ছিল এবং নতুন এডিশনে অনেক কিছু পরিবর্তনও হয়েছে। তো এই যে আগের এডিশন, তোমরা অনেকে ভিডিওটা দেখেছো এবং অনেকে কিন্তু পারচেস করেছো এই বইটা, এবং এই বইটা সম্বন্ধে তোমাদের কিন্তু ফিডব্যাকও খুব ভালো ছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটার একেবারে নতুন যে এডিশন সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা এই ভিডিওতে এই যে নতুন এডিশন এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করব তোমাদের কাছে খুব সহজে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখো, এই যে বইটা, এই বইটার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো, সেটা কিন্তু রয়েছে। যেমন প্রথমেই যদি তোমরা খেয়াল করো, এখানে কিন্তু 22,000 প্লাস এমসিকিউ এর উল্লেখ রয়েছে। আগের যে এডিশন ছিল সেখানে আমরা কিন্তু দেখেছিলাম আমাদের 21,000 প্লাস এমসিকিউ ছিল, অর্থাৎ এই নতুন এডিশনে কিন্তু প্রায় বলতে পারো 1,000-এর উপরে এমসিকিউ বেড়েছে। এখানে 2555 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখানে কিন্তু সেটা মানে নতুন এডিশনে রয়েছে। আগের এডিশনে কিন্তু 2500 ছিল, এখানেও বেড়েছে। 8,000 প্লাস ওয়ান লাইনার যে বিষয়টা ছিল সেখানেও আমাদের 100 মতো বেড়েছে, এবং এখানে যে 43টা এক্সাম ওয়াইজ প্র্যাকটিস সেট ছিল এই বিষয়টা কিন্তু এই বইটার মধ্যেও আছে, তবে এটা কিন্তু অ্যাপের ভেতর দেওয়া রয়েছে। নতুন যেটা সংযোজন হয়েছে সেটা হলো এখানে 34টা কিন্তু এক্সাম পেপার রয়েছে, যেটা 2024-25-এ হয়েছে। এই জিনিসটা কিন্তু এই বইটার মধ্যে একটা বড় আপডেট, সেটা আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে মানে ডিটেলসে দেখিয়ে দেবো বিষয়বস্তুগুলো। তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। দেখো, এই যে বইটা, এটা বেসিক্যালি কিন্তু বলা যেতে পারে একটা জিকে বই, যেটা আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবো। এই বইটা মূলত এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এক্সেট্রা যে পরীক্ষাগুলো যেগুলো স্টাফ সিলেকশন কমিশন নেয়, এছাড়াও রেল, পুলিশ বা বলতে পারো টেট পরীক্ষা, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং বিভিন্ন যে ডাব্লিউবিপিএসসির পরীক্ষা হয় বা পুলিশের পরীক্ষা হয়, সেই সকল পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই বইটা বলতে পারো পড়তে পারবে, প্র্যাকটিস করতে পারবে বা বইটাকে তোমরা ব্যবহার করতে পারবে। এবং এই বইটা শুধুমাত্র যে একটা গাইড বই তা কিন্তু নয়, মানে গাইড বই প্রপার যদি আমি বলি সেক্ষেত্রে এটা একটা জিকে বই বললে পরেই বেশি ভালো হবে। এবং তার পাশাপাশি কিন্তু এখানে জিকের যে থিওরি, তার পাশাপাশি আমরা কিন্তু এখানে 22,000 প্লাস এমসিকিউ পাচ্ছি। অর্থাৎ বাংলা ভাষাতে কিন্তু এই ছাড়া অন্য কোনো বই নেই যেখানে এত হাজার এমসিকিউ সহ তোমরা এতগুলো এক্সামের বলতে পারো প্রশ্নপত্র পাবে, একেবারে আপডেটেড, এবং বইটার মধ্যে যথেষ্ট পরিমাণে তথ্য রয়েছে এবং প্রত্যেকটা জিকের বিষয় কিন্তু কমপ্লিট করা রয়েছে। মানে জিকে যেমন রয়েছে, সায়েন্সও কিন্তু বইটার মধ্যে দেওয়া। তো নো ডাউট এটা কিন্তু আমাদের বলতে পারো জিকে পড়ার জন্য একটা খুব সুন্দর বই। এবং আগের এডিশনে যা ভুলভ্রান্তি ছিল দুই একটা, খুবই সামান্য ছিল, এমসিকিউতে দুই একটা মিস্টেক ছিল প্রিন্টিং, তো সেগুলোকে কিন্তু একেবারে বলতে পারো বইটার মধ্যে আপডেট করে দেওয়া রয়েছে এবং অনেক নতুন বিষয়বস্তু কিন্তু অ্যাড হয়েছে। তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বইটার যেটা থিকনেস তোমরা যদি খেয়াল করো, দেখো আগের এডিশন যেরকম ছিল বলতে পারো তার তুলনাতে বইটা একটু মোটা হয়েছে, কারণ পেজ সংখ্যা কিন্তু আগের তুলনাতে বেড়েছে। এখানে লেখা রয়েছে ছায়া কেরিয়ার বুক, ছায়া জিকে চ্যালেঞ্জার, 22,000 প্লাস এমসিকিউ। এখানে আমাদের যে জিনিসটা বড় বড় করে লেখা, যেটা আগের এডিশনে কিন্তু হাইলাইট করা ছিল না, সেটা হলো স্ট্যাটিক জিকে। এই বইটাতে কিন্তু স্ট্যাটিক জিকে দুর্দান্ত রয়েছে, ডাইনামিক জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু বইটার মধ্যে একদম আপডেটেড তোমরা পাবে। এবং এখানে আমরা পিআইকিউ কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো দেখতে পাবে তারা এখানে ফ্রি 45 মক টেস্ট এখানে তারা উল্লেখ রেখেছে, যেগুলো তোমরা ছায়া অ্যাপে গিয়ে অ্যাক্সেস করতে পারবে। এবং এখানে আরও বেশ কিছু বিষয়বস্তু লেখা রয়েছে, এগুলো সব আমি বইয়ের ভেতর তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। দেখো, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, দুটো কালার দিয়ে বইটা ইউজ করা, খুব সুন্দর, পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি খুব সুন্দর রয়েছে। এবং ছায়া প্রকাশন তোমরা বরাবরই জানো এই জিনিসগুলো ভালো থাকে, প্রিমিয়াম থাকে, এবং বাইন্ডিংও কিন্তু বইটার মধ্যে ভালো রয়েছে। আগের এডিশনেও কোনো প্রবলেম ছিল না, এই নতুন এডিশনেও কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার যেটা প্রিন্টেড প্রাইস এখানে কিন্তু 699 টাকা রয়েছে। আগের এডিশন 695 ছিল, মাত্র 4 টাকা বইটার দাম বেড়েছে। অন্যান্য বইয়ের ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে যে দাম ক্রমবর্ধমান হিসেবে বেড়েই চলেছে, এখানে কিন্তু মাত্র বলতে পারো 4 টাকা বাড়ানো রয়েছে। তো এটা কিন্তু অবশ্যই আমি বলবো যে একটা বেশ ভালো বিষয়, দাম খুব বাড়িয়ে দেওয়া হয়নি। এটার উপর একটা ভালো ডিসকাউন্ট তোমরা পাবে, ডিসকাউন্টের পরে বইটা তোমরা যে দামে পাবে সেটা কিন্তু আমি বলবো ভ্যালু ফর মানি। তো তোমরা এই বইটার অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে যদি অ্যাভেলেবেল হয়ে যায় আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চাইলে ডিসক্রিপশনে দাও এবং তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেছো সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু তোমরা বাড়িতে বসে এই বইটা বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। এছাড়াও তুমি অন্য বই চাইলেও কিন্তু সেগুলো তোমরা কিনতে পারো, ইতিমধ্যে অনেকেই তোমরা বই কিনছো। তো এই বইটাও কিন্তু তোমরা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ কিন্তু অবশ্যই তোমরা করো। দেখো, এখানে লেখা রয়েছে প্রথম প্রকাশ জুন 2024, যেটা আমি আগে ভিডিও করেছিলাম, এবং তারপর একটা পুনর্মুদ্রণ হয়েছিল 2025 জানুয়ারি। এই এডিশনটা তোমরা অনেকেই আমার কাছ থেকে সংগ্রহ করেছো এবং পরবর্তীকালে দ্বিতীয় সংস্করণ চলে এসেছে এখন, যেটা আমাদের এপ্রিল 2025, অর্থাৎ জাস্ট বলতে পারো বইটা কিন্তু আমি যখন ভিডিও করছি সেই
সেই দিনেই বইটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথমে জিকে মানে কি এই সম্পর্কে একটা বিষয়বস্তু আলোচনা রয়েছে। তুমি জিকের মধ্যে অ্যাকচুয়ালি কী পড়বে এই বিষয়টা তোমার জানা প্রয়োজন, সেটা কিন্তু প্রথমে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে নোট টু দি অ্যাসপিরেন্ট, অর্থাৎ চাকরির পরীক্ষাতে জিকে তোমরা কী করে প্রস্তুতি নেবে সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এবং এখানে লেখা রয়েছে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কীভাবে পড়বে, এর উপরে পুরোপুরি একটা মাইন্ড ম্যাপ বা বলতে পারো কিছু সিক্রেট টিপস কিন্তু এখানে প্রোভাইড করা। একই রকমভাবে ইতিহাস তোমরা কীভাবে পড়বে, সিলেবাস অনুযায়ী ওয়েটেজ কেমন রয়েছে তার উপরে কিন্তু এখানে বিষয়বস্তু আলোচনা রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট দেখো, এখানে আমাদের ভারতের সংবিধান এবং রাজনীতি তোমরা কীভাবে পড়বে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। অর্থনীতি তোমরা কীভাবে পড়বে, কি অবশ্যই পড়বে বা কোনটা বেশি পড়ার প্রয়োজন থাকছে না, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা কিন্তু রয়েছে। ভূগোল তোমরা কীভাবে পড়বে, সিলেবাস অনুযায়ী ওয়েটেজ কেমন, বা এখানে সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমরা বলতে পারো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা বা দৈনন্দিন জীবনে যে বিজ্ঞান সেগুলো তোমরা কীভাবে মানে প্রিপেয়ার করবে, পরিবেশ বিদ্যা বা বাস্তুতন্ত্র তোমরা কীভাবে রেডি করবে, আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তি মানে টেকনোলজি থেকে এখন তোমরা দেখবে কোশ্চেন আসে, সেগুলো তোমরা কীভাবে মানে কভার করতে পারো সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা রয়েছে। তো এই বইগুলো ছায়া প্রকাশনীর মানে এই যে বিষয়বস্তুগুলো এগুলো ছায়া প্রকাশনীর বইতে দেখা যায়, তারা কিছু ইউনিক জিনিস কিন্তু করে। আচ্ছা, সূচিপত্রতে দেখো এখানে একটা বড় পরিবর্তন রয়েছে। প্রথম কথা হলো আগের যে এডিশনটা ছিল, আমি সূচিপত্রটা তোমাদের একবার দেখিয়ে দেবো। দেখো এখানে প্রথমে মাইন্ড ম্যাপের বিষয়গুলো ছিল, কিন্তু এখানে যে সূচিপত্রটা ছিল এতটা কিন্তু মানে ব্যাখ্যা সহ ছিল না। নতুন এডিশনে যেটা রয়েছে এখানে খুব বলতে পারো যে জাস্ট নামগুলো দিয়ে চ্যাপ্টারের নামগুলো ছিল, কিন্তু এই যে নতুন এডিশনটা করা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটা হলো এখানে যেমন সেকশন এর মধ্যে ইতিহাস রয়েছে, ইতিহাসের যে চ্যাপ্টারগুলোর নাম তো রয়েছে এবং তার মধ্যে যে ছোটো ছোটো সাবটপিকে ভাগ রয়েছে সেটাও কিন্তু আলোচনা করা রয়েছে। অর্থাৎ তোমরা এখান থেকে যে কোনো একটা বলতে পারো যে বিষয় দেখে নিচ্ছ এবং সেটা কত নম্বর পেজে রয়েছে ডিরেক্ট গিয়ে কিন্তু সেই বিষয়টা তোমরা পড়তে পারবে। তো সূচিপত্র আগের তুলনাতে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো প্রথম কথা, আমাদের ইতিহাসের যে চ্যাপ্টারগুলো প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে বিভিন্ন সাবটপিকে ভাগ করা আমি ভেতরে তোমাদের দেখাবো। এবং এখানে এমসিকিউ জোন ফর প্রিপারেশন বলে একটা অংশ রয়েছে। এখানে যেমন 773টা প্রশ্ন আমাদের রয়েছে ইতিহাসের উপরে। নেক্সট এখানে মধ্যযুগে ভারত বলে একটা অংশ রয়েছে, এখানেও আমাদের পুরো সাবটপিকে ভাগ করা এবং এখানে কিন্তু প্রায় 783টি প্রশ্ন মধ্যযুগের ভারতের উপরে রয়েছে। এবং ইউরোপীয়দের আগমন বলে একটা অংশ রয়েছে, যেখানে আমাদের বিস্তারিত মানে বিষয়বস্তুগুলো আলোচনা করা, সাবটপিকে ভাগ করা। তোমরা চাইলে এই সাবটপিকগুলো একটু পড়তে পারো। তারপরে এখানে 1 থেকে 213 নম্বর পর্যন্ত প্রশ্ন রয়েছে। এবং কলোনিয়াল এরা এবং স্বাধীনতা সংগ্রামের যে বিষয়টা সেখানে আমাদের প্রায় এমসিকিউ রয়েছে 1136। এবং তারপরে বিশ্বের ইতিহাস যেটা সেটাও রয়েছে। তোমরা জানো এসএসসির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, তো এটাকে কিন্তু দেওয়া রয়েছে। আমি অবশ্যই এই বিষয়বস্তুটাকে কিন্তু সাধুবাদ জানাই। বাংলা ভাষাতে এই যে কন্টেন্টটা এটা কিন্তু সব বইতে থাকে না, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিকে বইতে তো মানে স্পেশালি এটাকে অ্যাভয়েড করা হয়, এখানে কিন্তু রয়েছে। এখানে আমাদের এমসিকিউ জোন এবং ডিপ ফোকাস বলেও না কিছু কিছু অংশ তোমরা কিন্তু পাবে। ডিপ ফোকাস প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে কিন্তু রয়েছে, আমি ওটাও তোমাদের দেখিয়ে দেবো, আগের এডিশনেও ছিল অবশ্যই। আচ্ছা, এমসিকিউ জোন ফর প্রিপারেশন এখানে 336টা প্রশ্ন আমাদের বিশ্বের ইতিহাসের উপরে রয়েছে। তো পুরো ইতিহাসের যতগুলো বিষয় থাকে সবটাই কিন্তু কমপ্লিট করা। পুরো সিলেবাসে আমাদের যেগুলো যেগুলো প্রয়োজন প্রত্যেকটা টপিক সাবটপিকে কিন্তু আলোচনা করা আছে। এখানে আমাদের দেখতে পাবে ভারতের সংবিধান, রাজনীতি। এখানে যেমন আমাদের টোটাল 1219টা প্রশ্ন কিন্তু রয়েছে এবং বিভিন্ন পরীক্ষারই কিন্তু এই মানে বলতে পারো প্রশ্ন মানে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন পরীক্ষার রয়েছে সেগুলো কিন্তু এই বলতে পারো যে টপিক ওয়াইজ যে বিষয়টা রয়েছে তার মধ্যে কিন্তু প্রোভাইড করা। আচ্ছা, এখানে দেখতে পাবে এটা ভারতের সংবিধান গেল। এখানে বিভিন্ন প্রকার অর্গানাইজেশনস যেগুলো রয়েছে তার মধ্যে আমাদের বিভিন্ন সাবটপিকে ভাগ, যেমন এটাও আমাদের পলিটির বিষয় কিন্তু আমরা বলবো। তো সেখানেও আমাদের রয়েছে এমসিকিউ প্রায় 165টি। এবং তারপরে যে সেকশন সি সেটা আমাদের ভারতের অর্থনৈতিক ব্যবস্থা। এখানে আমাদের 8 নম্বর যেটা মানে নাম্বার রয়েছে 8 নম্বর দেওয়া রয়েছে, তবে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম অধ্যায় অর্থনীতি, যেমন অর্থনীতি ও ভারতের অর্থনৈতিক ব্যবস্থা। এর মধ্যে বিভিন্ন সাবটপিকে ভাগ রয়েছে, যেমন তোমরা দেখতে পাবে জাতীয় আয়, দারিদ্র্য, বেকারত্ব, গণবন্টন ব্যবস্থা, ভারতের শিল্পনীতি, এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে। রাজকোষ এবং ভারতের অর্থনৈতিক পরিকল্পনা এই বিষয়টা এখানে তোমরা পাবে। এর আন্ডারে যেমন এখানে 611টি প্রশ্ন, মানে এখানে আমাদের আবার যেমন রয়েছে প্রায় বলছে 246টি প্রশ্ন রয়েছে। এবং রিজার্ভ ব্যাংক এবং অন্যান্য আর্থিক ব্যবস্থা বলে একটা অংশ রয়েছে, এখানে অনেকগুলো সাবটপিকে ভাগ করা। ভারতের রিজার্ভ ব্যাংক, এখানে রয়েছে ভারতের বিমা ক্ষেত্র, লগ্নিপত্রের বাজার, এই সমস্ত বিষয়গুলো। এবং এখানে আমাদের প্রায় 419টি কিন্তু এমসিকিউ রয়েছে। তো এমসিকিউ কিন্তু বইটার মধ্যে অনেক পরিমাণে তোমরা কিন্তু দেখতে পাবে রয়েছে। এবং আগের এডিশনেও মোটামুটি এমসিকিউ এর পরিমাণটা কিন্তু এই যে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি মোটামুটি সেমই কিন্তু ছিল। আচ্ছা দেখো, এখানে আমাদের এমসিকিউ জোন ফর প্রিপারেশন, এখানে কোয়েশ্চেন 1 থেকে 1430 পর্যন্ত রয়েছে। বিশ্বের ভূগোল, যেখানে আমরা দেখতে পাবো এটা আমাদের ভূগোলের মধ্যে ভারতের ভৌগোলিক পরিচিতি অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি পুরোটা কিন্তু এখানে কমপ্লিট করা রয়েছে। প্রত্যেকটা যে চ্যাপ্টার তোমরা দেখবে চ্যাপ্টারের নামের কিন্তু এখানে আমরা উল্লেখ পাবো। ঠিক আছে, সেটা আমাদের একেবারে ভারতের অবস্থান থেকে শুরু করে আপ টু এখানে ভারতের পরিবহন ব্যবস্থা প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে। এবং এখানে 1430টি প্রশ্ন। এবং বিশ্বের ভূগোল, সেখানে আমাদের কিছু বিষয়বস্তু আলোচনা রয়েছে, 520টি এখানে এমসিকিউ রয়েছে। প্রাকৃতিক ভূগোল, যেটা আমাদের বলা যেতে পারে যেটা আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, সেই অংশটার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা যে টপিক রয়েছে সেগুলো পাচ্ছি। এবং এখানে কিন্তু 1122টি এমসিকিউ রয়েছে। এবং ভারতের অঙ্গরাজ্যরূপে পশ্চিমবঙ্গ যে অংশটা, সেখানে প্রায় 575টি প্রশ্ন রয়েছে। এবং এখানে অবস্থান থেকে শুরু করে আপ টু পশ্চিমবঙ্গের রাজ্য সড়কপথ প্রত্যেকটা যে বিষয় যেগুলো আমাদের পড়তে হয় একটা চাকরির পরীক্ষার জন্য সেগুলো কিন্তু কমপ্লিট করা। এবং নেক্সট আমাদের সেকশন ইতে রয়েছে সাধারণ বিজ্ঞান, যেখানে পদার্থবিদ্যা দিয়ে
শুরু হয়েছে। পদার্থবিদ্যার প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে এবং এই বইটার মধ্যে সায়েন্স প্রেজেন্টেশন আমি বলবো খুব সুন্দরই আছে। এবং এই যে পদার্থবিদ্যার উপরে কিন্তু আমরা 753টি প্রশ্ন পাচ্ছি, এমসিকিউ প্রশ্ন। নেক্সট আমাদের রসায়ন রয়েছে, রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এখানে পাবে এবং তারপরে এখানে আমাদের প্রায় 1051টি কিন্তু এমসিকিউ রয়েছে। জীববিদ্যা যদি চলে আসো, জীববিদ্যারও বিভিন্ন যে অধ্যায়গুলো হয় সে প্রত্যেকটা অধ্যায় তোমরা দেখবে এখানে খুব সুন্দর করে আলোচনা করা এবং তার মধ্যে কিন্তু আমাদের প্রায় 722টি প্রশ্ন রয়েছে। এবং এখানে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, দৈনন্দিন জীবনের যে বিজ্ঞান সেটার উপরে একটা অংশ, এখানে প্রায় 470টি প্রশ্ন কিন্তু রয়েছে। নেক্সট আমাদের সেকশন এফ যেটা, সেখানে আমাদের পরিবেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান রয়েছে, যেখানে আমাদের পরিবেশবিদ্যা, তার উপরে 200টি প্রশ্ন রয়েছে। বাস্তুবিদ্যা রয়েছে, বাস্তুবিদ্যার বিভিন্ন সাবটপিকে ভাগ করা 310টি এমসিকিউ কিন্তু রয়েছে। নেক্সট আমাদের সেকশন জি, যেখানে আমাদের আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি, যেখানে কম্পিউটার, আইটি, নেটওয়ার্কিং এই যে বিষয়টা, এর উপর আমাদের 500টি প্রশ্ন। স্পেস টেকনোলজি রয়েছে আমাদের দেখতে পাবে, তার মধ্যে বিভিন্ন সাবটপিকে ভাগ করা এবং এই স্পেস টেকনোলজির আন্ডারে আমরা কিন্তু 95টি প্রশ্ন পাচ্ছি। এবং সমরাস্ত্র বা সাম্প্রতিক বা ডিফেন্স টেকনোলজি, এখানে প্রায় 74টি প্রশ্ন রয়েছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যে বিষয়, 395টি প্রশ্ন। এবং সেকশন এইচ যেটা, সেটা হলো শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এখানে ভারতের শিল্পকলা রয়েছে, এর মধ্যে বিভিন্ন সাবটপিক তোমরা দেখতে পাবে। এখানে আমাদের যেমন 244টি প্রশ্ন। ভারতের সংস্কৃতি বা রিলিজিয়াস অ্যান্ড যেটা বলতে পারো রিজিওনাল, তার আন্ডারে আমাদের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা, এখানে 517টি প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক এবং দেশীয় সাহিত্য, তার উপরে 485টি প্রশ্ন কিন্তু আমরা পাবো এবং বিভিন্ন ছোটো ছোটো সাবটপিকে কিন্তু এর মধ্যে আলোচনা করা রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা স্ট্যাটিক জিকে এবং সাম্প্রতিক ঘটনাবলী, যেটা সেকশন আই এর মধ্যে পড়ছে, এখানেও কিন্তু আমরা 3টে ভাগ পাচ্ছি, বড় বড় করে চ্যাপ্টার, যেটা পুরস্কার এবং সম্মান মানে কনভেনশনাল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। এখানে তোমরা বিভিন্ন টপিক যেমন পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত পুরস্কার, ভারতের ক্রীড়া পুরস্কার, এই যে বিষয়বস্তুগুলো সেগুলো রয়েছে, তোমরা চাইলে না এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো। এর আন্ডারে আমাদের 518টা প্রশ্ন। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অর্গানাইজেশন এবং সংশ্লিষ্ট সাম্প্রতিকী, এর মধ্যে আমাদের 207টি প্রশ্ন রয়েছে এবং ডিটেলস থিওরিও রয়েছে। ক্রীড়া এবং সম্মান বলে একটা অংশ, উইথ রিলিভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আমাদের বিভিন্ন টপিক যেগুলো সেগুলো দেওয়া এবং পাশাপাশি 434টি কিন্তু প্রশ্ন রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এমসিকিউ কিন্তু বইটার মধ্যে ভরপুর রয়েছে। 22,000 এমসিকিউর উল্লেখ রয়েছে, 22,000 এমসিকিউ কিন্তু বইটার মধ্যে তোমরা পাবে। এবং এখানে এক্সাম স্ক্যানার বলে একটা অংশ, যেটা বলতে পারো এই এডিশনে একেবারে নতুন করে অ্যাড করা। যেটা তোমরা খেয়াল করবে এখানে কিন্তু সব রিসেন্ট পরীক্ষা, দেখো 2025 এই পরীক্ষাগুলো হয়েছে। এসএসসি, কনস্টেবল, জিডি, তার কিন্তু আমরা যদি গুনি 1, 2, 3, 4, 5, 5টা পুরো সেট রয়েছে। এখানে এক্সামের ডেট দেওয়া রয়েছে। সিজিএল পরীক্ষা 2024 10/9 হয়েছে, তার যে প্রশ্নপত্র সেটা তোমরা দেখতে পাবে। এখানে প্রায় 1, 2, 3, 4, 5, 6টি আমাদের এসএসসি সিজিএল টায়ার 1-এর প্রশ্নপত্র রয়েছে। এসএসসি জিডি 2024 যে পরীক্ষা হয়েছিল তার টায়ার 1-এর উপরে আমরা এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, টোটাল 7টা এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাতাতে প্রশ্নপত্র রয়েছে। এবং এখানে আরও 2টো রয়েছে, 7টা এবং 2টো 9টা। এবং তারপরে দেখো এই যে পিএসসি যে ডাব্লিউবি মিসলেনিয়াস পরীক্ষা হলো 2024, তার যে প্রশ্নপত্র আপডেটেড সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। খুব ভালো বিষয়। পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা হলো 2024-এর 4টে শিফট, 4টে শিফটেরই এখানে জিকের প্রশ্নগুলো সলভ সহ রয়েছে। খুব সুন্দর এই বিষয়টা। পিএসসি ফুড এসআই পরীক্ষা হয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা শিফটে পরীক্ষা হয়েছে। 6টা শিফটেরই কিন্তু এখানে প্রশ্ন তোমরা দেখতে পাবে, জিকেরগুলো কিন্তু দেওয়া আছে। এবং আর একটা যেটা মজার বিষয় এবং খুব ভালো লেগেছে আমার, সেটা হলো এখানে ডাব্লিউবিসিএস মেইনসের প্রশ্নপত্র কিন্তু অবধি দেওয়া রয়েছে, যেটা আমাদের বলতে পারো 24-এ যে মানে যেটা হলো লাস্ট যেটা মেইনস হয়েছে, তার প্রশ্নপত্র পেপার 3, পেপার 4, পেপার 5 এই 3টে জিএস পেপার থাকে। এই 3টে পেপারের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে ইংরেজি ভার্সনেই রয়েছে, যেহেতু ইংরেজিতে পরীক্ষা হয়, এবং উত্তর কিন্তু এখানে সেগুলোরও কিন্তু করা রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমি বলবো ভীষণ ভালো। নতুন যে এডিশন, সেখানে এই যে এক্সাম স্ক্যানার বলে অংশ 2024-25, তার মধ্যে এই যে পরীক্ষাগুলোর প্রশ্ন এখানে জিকের উপরে দেওয়া হলো, এটা কিন্তু এই বইটাকে আর 5টা বই থেকে একদম এগিয়ে রাখবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় কমপ্লিট একটা যদি জিকে বই হয়ে থাকে সেটা কিন্তু এই বইটা, কারণ বিভিন্ন বিষয় যেগুলো বইটার মধ্যে রয়েছে, আমার আগের এডিশনে যে দুটো একটা বিষয় একটু কম মনে হয়েছিল, এখানে কিন্তু সেটা একেবারে কমপ্লিট করে দিয়েছে, ফুলফিল করে দিয়েছে। দেখো এখানে আমাদের আরেকটা যেটা সেকশন, সেটা হলো স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট ইভেন্টস বলে একটা অংশ, যেটা আমরা দেখতে পাবো 933 থেকে 965 পাতা পর্যন্ত এখানে আলোচনা রয়েছে এবং এখানেও কিন্তু এমসিকিউ আমরা পাবো। এবং তারপরে এই যে বিষয়টা, যেটা আমাদের আগের এডিশনটার মধ্যে বইতেই ছিল, যেটা হলো 45 প্র্যাকটিস পেপার, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমের প্র্যাকটিস পেপার রয়েছে, সিজিএল, আরআরবি, এনটিপিসি রয়েছে, পিএসসি ক্লার্কশিপ প্রিলিম, মিসলেনিয়াসের প্রিলিম, পুলিশ এসআই প্রিলিম, কনস্টেবলের প্রিলিমস রয়েছে, পুলিশ কনস্টেবল মেইন রয়েছে 85 নম্বর, এসএসসি, এমটিএস, এইচএসএল। তো এই পরীক্ষা সংক্রান্ত টোটাল 45টি প্র্যাকটিস পেপার কিন্তু তোমরা ছায়ার যে অ্যাপটা রয়েছে, অ্যাপটা ইনস্টল করবে, কিউআর কোডটা স্ক্যান করে সেখান থেকে কিন্তু তোমরা এগুলো সব অ্যাক্সেস করতে পারবে। এগুলো বইয়ের মধ্যে দেওয়া যেত, কিন্তু বইতে দিলে আরও অনেক মোটা হয়ে যাবে। আমার মনে হয় তোমরা অ্যাপে বসে খুব সুন্দর, কারণ প্রত্যেকেরই স্মার্টফোন রয়েছে, ট্যাব রয়েছে, ল্যাপটপ, কম্পিউটার রয়েছে, তোমরা কিন্তু সেগুলোতে খুব ভালো করে দিতে পারবে। ঠিক আছে,
তো এই তোমরা একটা প্রথমে ভালো পরিবর্তন দেখতে পেলে, বইটার মধ্যে কিন্তু অনেক বিষয়বস্তু আপডেট হয়েছে। এছাড়াও তোমরা বেশ কিছু পেজের মধ্যে যদি খেয়াল করবে দেখতে পাবে জিওগ্রাফি বলো, ইকোনমি বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু যেই নতুন নতুন ডেটাগুলো প্রয়োজন সেগুলো তারা আপডেট করে দিয়েছে। এর পাশাপাশি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন রয়েছে বা যেগুলো স্ট্যাটিক জিকের মধ্যে একটু কারেন্ট ডেটা রিলেটেড বিষয়বস্তু থাকে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে আপডেট কিন্তু এই বইতে করে দেওয়া। তো এই বিষয়বস্তুগুলো কিন্তু ভীষণ ভালো রয়েছে, পুরোপুরি আপডেটেড একটা বই, অনেক নতুন তথ্যও কিন্তু বইটার মধ্যে সংযুক্ত হয়েছে। প্রথমে আমাদের ইতিহাসে যদি আমরা চলে আসি দেখতে পাবে ইতিহাসের যে বিষয়বস্তুগুলো মোটামুটি আগের এডিশনের সাথে কিন্তু এই থিওরিগুলো তোমরা মিল পাবে। এখানে যে প্রচুর মানে থিওরির বেসিসে প্রচুর পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, কিছু কিছু সাবজেক্টে অবশ্যই ডেটা আপডেট হয়েছে। সায়েন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে মানে যে এখন রিসেন্ট সময় যে ধরনের এমসিকিউ প্রশ্ন যেগুলো আসছে পরীক্ষাতে তার সাথে সামঞ্জস্য রেখে সায়েন্সের মেটেরিয়ালটা কিন্তু আপডেট করা হয়েছে। তো এখানে প্রাচীন ভারতের ইতিহাস দেখতে পাবে, ভারতের বিভিন্ন শিলালিপি সেগুলো নিয়ে এখানে পুরোপুরি আলোচনা। ভারত ইতিহাসের সাহিত্যিক যে উপাদান যেমন অর্থশাস্ত্র, কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছেন এর যে তালিকা সেগুলো দেখতে পাবে। এখানে নলেজ প্লাস বলে বিভিন্ন অংশ রয়েছে, ভারতের বিভিন্ন রাজা রাজবংশ সভাকবি তাদের সম্পর্কে আলোচনা, ভারত ইতিহাসের উপাদান সমূহ যেগুলো সেগুলো নিয়ে আলোচনা রয়েছে, বিভিন্ন মুদ্রা সম্পর্কে আলোচনা রয়েছে। এই মেটেরিয়ালগুলো তোমরা আগের এডিশনেও দেখবে একই রকমভাবে প্রেজেন্টেশন কিন্তু ছিল। এখানে মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা রয়েছে, প্রত্যেকটা যে বিষয় সূচিপত্রতে যেগুলো রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে লেখা আছে। এবং এখানে দেখতে পাবে যেমন আবিষ্কারক ফরাসি প্রত্নতত্ত্ববিদ জ্যাফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো, পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সহমি, এই যে বিষয়গুলো এগুলো তোমরা দেখো অন্য কালি দিয়ে কিন্তু হাইলাইট করা, মানে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো কিন্তু এখানে আমরা হাইলাইটই কিন্তু একবারে পেয়ে যাব, মানে পড়তে গেলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। এবং যেহেতু ভাষাটা বইটার খুব ভালো রয়েছে, ইনফরমেশনগুলো একেবারে কনসাইজ হতে যেটুকু পরীক্ষাতে প্রয়োজন সেভাবেই কিন্তু প্রোভাইড করা। সিন্ধু সভ্যতা একেবারে পরপর কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ বিষয়বস্তুগুলো আলোচনা করা রয়েছে। সিন্ধু সভ্যতার নগরসমূহ সেগুলো এখানে তোমরা দেখতে পাবে। বিভিন্ন পেজে কিন্তু নলেজ প্লাস বলে এরকম তোমরা ইনফরমেশন পাবে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয় যেগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আলোচনা রয়েছে। এখানে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানি বাণিজ্য, হরপ্পা সভ্যতার পতন সম্পর্কে বিষয়বস্তু আলোচনা, সিন্ধু সভ্যতার যে বিভিন্ন নিদর্শন যে মানে স্থানগুলো ছিল সেগুলো নিয়ে তোমরা আলোচনা এখানে পাবে। এখানে বৈদিক সভ্যতার উপর আলোচনা রয়েছে, ঋগ্বৈদিক যুগ, সামাজিক জীবন কেমন ছিল, অর্থনৈতিক জীবন কেমন ছিল, দেখো একেবারে টু দি পয়েন্ট কিন্তু পরপর ওয়ান লাইনের ফরম্যাটে সুন্দর করে আলোচনা করেছে। রাজ্যের প্রধান উপদেষ্টা ছিলেন পুরোহিত। তো ইনফরমেশন ওয়াইজ সাজানো গোছানো ওয়াইজ কিন্তু আমি বলবো দারুণ বই, এটা খুব ভালো একটা বই। এই আগের এডিশনটা বেশ কিছু মানে আমার একটু কমতি মনে হয়েছিল কয়েকটা জায়গাতে, সেই কারণের জন্য হয়তো আমি অনেকেই আমি কিনতে বলি বইটা, অবশ্যই বলি। তো সেটা নিয়ে আমার একটু অবজেকশন ছিল, তবে এই যে নতুন এডিশন চলে এসেছে আমি বলবো এই এডিশনটা তোমরা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারো, একটা দারুণ বই করা হয়েছে। ঠিক আছে, দেখো মানে খুব ভালো, মানে এক্সামে যেটুকু প্রয়োজন সেটুকুই তারা কিন্তু বইটার মধ্যে দিয়েছে, বাড়তি ইনফরমেশন কিন্তু তারা দেয়নি, মানে যেগুলো আমাদের লাগে সেই সমস্ত বিষয়বস্তুগুলোই কিন্তু এখানে বলতে পারো আলোচনা করা। দেখো এখানে আমাদের মৌর্য যুগ সম্পর্কে ইনফরমেশন রয়েছে, এখানে বিভিন্ন যে মৌর্য যুগের যেমন হরজঙ্গ বংশ ছিল তার মধ্যে আমাদের বিম্বিসার সম্পর্কে দেখো পরপর টু দি পয়েন্ট আলোচনা করা। যেমন স্থায়ী সেনাবাহিনী ছিল বলে বিম্বিসারকে শ্রেণীয় বা শ্রেণিক বলা হতো। অজাতশত্রু উদয়ন সম্পর্কে রয়েছে এখানে, বাকি আলেকজান্ডারের আক্রমণ বিষয় রয়েছে দেখতে পাবে। এখানে আমাদের প্রতিবাদী ধর্ম আন্দোলনের মধ্যে জৈন ধর্ম, বর্ধমান মহাবীর সম্পর্কে আলোচনা রয়েছে, পরপর কিন্তু দেখো পয়েন্ট করে করে বিষয়বস্তুগুলোকে আলোচনা করা। এখানে গৌতম বুদ্ধ সম্পর্কে রয়েছে, বিভিন্ন যে বৌদ্ধ মহাসংগীতি হয়েছিল, বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে কোথাও অবস্থান করেছে আলোচনা রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকের পুত্র বিন্দুসার, মানে বিন্দুসারের পুত্র অশোক সেগুলো নিয়ে আলোচনা করা, মৌর্য শাসন ব্যবস্থা, কিছু কিছু জায়গাতে এরকম মাইন্ড ম্যাপ তোমরা পাবে। ঠিক আছে, তো প্রাচীন ভারতটাকে কিন্তু খুব সুন্দর করে দেখো প্রত্যেকটা যে বংশ, কাণ্য বংশ, চেদি বংশ, সাতবাহন রয়েছে এখানে, সাতবাহনদের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন পতিন নামক সীসার মুদ্রা তারা মানে প্রচলন করেছিল, গুপ্ত সাম্রাজ্য এখানে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং পুরো যে তাদের যে বলতে পারো যে শাসন বিভাগ যেটা যেরকম ছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা। গুপ্ত যুগের সাহিত্য, সমাজ ব্যবস্থা কেমন ছিল আলোচনা রয়েছে, গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে রয়েছে, গুপ্ত পরবর্তী যুগ দেখতে পাবে, পুষ্যভূতি বংশ, এর মধ্যে যে ফেমাস যারা যারা ছিলেন, ঠিক আছে, দেখো ধর্মপাল, দেবপাল রয়েছে, প্রথম মহিপাল রয়েছে, রামপাল রয়েছে, পাল আমলের সাহিত্য, প্রত্যেকটা বিষয় কোনোটাই কিন্তু বাদ দেওয়া নেই, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা। দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজবংশ, এখানে প্রতিহার রয়েছে, রাষ্ট্রকূট রয়েছে, বাতাবী চালুক্য, পল্লব বংশ রয়েছে, চোল বংশ রয়েছে, দেখো এখানে চোল প্রশাসন, চোল সাহিত্য, এগুলো কিন্তু সবই ডিটেলস আলোচনা করা। তো এভাবে আমাদের পুরোপুরি যে বলতে পারো সঙ্গম যুগ দিয়ে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসটা কমপ্লিট হচ্ছে। তো এইটুকুর মধ্যে কিন্তু আমরা পুরো প্রাচীন ভারতের ইতিহাসটা পেয়ে গেলাম। এখানে ডিপ ফোকাস বলে একটা অংশ রয়েছে, এখানে তোমরা বিভিন্ন ওয়ান লাইনের ফরম্যাটের ইনফরমেশন পাবে যেগুলো কিন্তু খুব মানে বলতে পারো বেশি গুরুত্ব দিয়ে পড়াটা প্রয়োজন, সেই কারণে এখানে ডিপ ফোকাস বলে কিন্তু উল্লেখ রয়েছে। তো এখানে আমরা এরকম দেখতে পাবো যে পুরো একটা পাতা জুড়ে কিন্তু বিষয়বস্তুগুলোকে দেওয়া, এবং এখানে তোমরা খেয়াল করবে যে এমসিকিউ কিন্তু যেগুলো আমাদের আগের এডিশনে ছিল সেগুলোই আমাদের এখানে বলা যেতে পারে এক প্রকার রয়েছে, এবং প্রত্যেকটা যে এমসিকিউ খুব ভালো ভালো, এবং প্রত্যেকটা এমসিকিউ এর গুণগত মান ভালো রয়েছে, কোনো না কোনো পরীক্ষাতে বেশিরভাগটাই আসা, এবং কিছু প্রশ্ন অবশ্যই কিন্তু আমাদের বলতে পারো একটু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেরকম আসতে পারে সেভাবে দেওয়া। যেমন
যেমন এখানে যে প্রশ্নগুলো রয়েছে, যেমন বলছে সিন্ধু সভ্যতা আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কবে? 1924। কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়? মধ্যপ্রস্তর যুগকে। কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শেখে? নব্যপ্রস্তর যুগ। ভারতের প্রাচীনতম লিপি কোনটি? সহগড়া তাম্রলিপি। এখানে দেখতে পাবে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহী। এরকমভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া। এবং এই যে এখানে আমাদের বলতে পারো মেলানো ধরনের যে প্রশ্নগুলো থাকে, বর্তমানে সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র রাখি গড়হি, বা বৈদিক যুগের কোন গ্রন্থে প্রথম সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায়? অথর্ববেদে পাওয়া যায়। তো এরকম ধরনের কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা দেখবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং প্রথম দিকের প্রশ্নগুলো দেখতে পেলে, এবং তোমরা যদি এখানে খেয়াল করো দেখবে অনেক প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া। যেমন মানব সভ্যতা হলো অদ্বিতীয় কারণ এটা যেমন ইউপিপিএসসি মেন্স পরীক্ষা 2004-এর প্রশ্ন, এমপিপিসিএস 1990-এর প্রশ্ন রয়েছে। মানে একটু পুরোনো ধরনের প্রশ্ন যেমন রয়েছে, যেমন নতুন প্রশ্নও কিন্তু তারা এখানে প্রোভাইড করেছে। যেমন ছত্তিশগড় 2011 পিএসসির প্রশ্ন, ইউপিপিএসসি প্রিলি 2006-এর প্রশ্ন রয়েছে। এখানে রেলের কোশ্চেন পাবে, বিভিন্ন যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন দেখো 2022-এর এখানে দেওয়া। ভারত উপমহাদেশের চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন পত্রক্ষেত্র থেকে পাওয়া গেছে? ডাব্লিউবিপিএসসি, এটা 2022-এর প্রশ্ন। তো এরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন যে পরীক্ষার যে প্রশ্ন সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানে দেওয়া। এবং ভ্যারাইটি অফ এক্সাম যেগুলো আমাদের ভারতবর্ষে হয়ে থাকে সেগুলোর প্রশ্ন কিন্তু রয়েছে। দেখো এখানে আইএস প্রিলিমসের প্রশ্নও কিন্তু দেওয়া। এই প্রশ্নটা যেমন মাল্টিপল টাইম এসছে সেগুলো কিন্তু সেভাবেই কিন্তু দেওয়া আছে। তো এইগুলো আমি বলবো অবশ্যই প্রেজেন্টেশন মানে এমসিকিউয়ের কিন্তু দুর্দান্ত আছে। এখানে ইউপিপিএসসি পিএসসি প্রিলিমস 1998-এর প্রশ্ন, এখানে ছত্তিশগড় দেখতে পাবে রয়েছে। বা আমি যদি সিএইচএসএল-এর কোশ্চেন দেখাই, দেখো সিএইচএসএল-এর প্রশ্ন রয়েছে। এরকমভাবে এখানে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পাবে। এসএসসির বিভিন্ন পরীক্ষা, সিজিএল-এর কোশ্চেন 2003, বা এখানে দেখতে পাবে সিএইচএসএল রয়েছে, এখানে এমটিএস-এর কোশ্চেন রয়েছে, সিজিএল-এর কোশ্চেন রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো। এবং একটা বিষয় ভালো কি যে এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর যেমন দেওয়া রয়েছে এবং সেগুলো কিন্তু এখানে আমাদের বলতে পারো হাইলাইট করে দেওয়া। আমরা এখান থেকে ডিরেক্ট কিন্তু এই প্রশ্নগুলো সুন্দর করে কিন্তু পড়ে মুখস্থ করে নিতে পারবো। এবং এই প্রশ্নগুলোই বলতে পারো পরবর্তী সময় যখন পরীক্ষা হবে আবার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং বেশিরভাগটাই তোমরা দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স খুব ভালো ভালো পরীক্ষার প্রশ্নগুলোকে কিন্তু তারা এখানে বেছে বেছে দিয়েছে। দেখো ডাব্লিউবিসিএস মেন্স পরপর সব ডাব্লিউবিসিএস মেন্স 2018, 19, 20 এই সমস্ত বর্ষের যে পরীক্ষা তার কিন্তু প্রশ্ন এখানে দেওয়া। তো নো ডাউট এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো আছে। এখান থেকে আমাদের মধ্যযুগের ভারতটা শুরু হচ্ছে। এটা যেমন রাজপুত শক্তি, এখানে রয়েছে আরবদের সিন্ধু বিজয়, তুর্কি আক্রমণ, এখানে নলেজ প্লাস বলে এখানেও অংশ পাবে। তো এরকমভাবে কিন্তু মধ্য ভারতের যে ইতিহাস সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, কালারফুলভাবেই কিন্তু এখানেও দেওয়া রয়েছে। মোহাম্মদ ঘড়ি, দিল্লি সুলতানি যুগের মধ্যে যেমন আমাদের ইলবাড়ি তুর্কি বা দাস বংশ, এখানে তার মধ্যে আমাদের কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ রয়েছে। বা দেখতে পাবে এখানে আমাদের বলা যেতে পারে যে রাজিয়া সুলতান সম্পর্কে আলোচনা, গিয়াসউদ্দিন বলবন তার আন্ডারে আলোচনা করা, কাইকোবাদ সম্পর্কে আলোচনা রয়েছে। খলজি বংশের মধ্যে জালালউদ্দিন খলজি সম্পর্কে রয়েছে, তার শাসন ব্যবস্থা, শিল্প সাহিত্য কেমন ছিল, তার আমলাবৃন্দরা কেমন ছিল। তুঘলক বংশ দেখতে পাবে, মোহাম্মদ বিন তুঘলকের ব্যতিক্রমী পরিকল্পনা। প্রেজেন্টেশন আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। দেখো কত সুন্দর করে বিষয়বস্তুগুলোকে সাজানো, একেবারে যতটা সহজ সরলভাবে বিষয়বস্তুগুলোকে প্রেজেন্ট করা যায়, যেভাবে আমাদের মনে রাখতে সুবিধা হবে সেভাবেই কিন্তু দেওয়া আছে। সুলতানি আমলে আঞ্চলিক রাজ্যসমূহ গুজরাট, মালব, কাশ্মীর, মেবার, দেখো প্রত্যেকটা কিন্তু আলোচনা রয়েছে। বিজয়নগর সাম্রাজ্য খুব সুন্দর, মানে যারা ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই বইটা থেকে দারুণ রিভিশন কিন্তু করে নিতে পারবে, খুব ভালো দেওয়া আছে। মানে এটাকে জিকে বই কেন যে বলা হচ্ছে, এটাকে একটা জিএস ম্যানুয়াল বই হিসাবেই কিন্তু করে দেওয়া যায়। মানে জিকে বইটা জিকে নাম দেওয়া রয়েছে কিন্তু ইনফরমেশন বইটার মধ্যে দুর্দান্ত রয়েছে। এটা জিএস ম্যানুয়াল বই হিসাবেও যদি তারা নাম দেয় সেটাও কিন্তু জাস্টিফাই করবে। ভক্তি আন্দোলন রয়েছে, রামানুজ সম্পর্কে, কবির, গুরু নানক, শ্রী চৈতন্য। ঠিক আছে, মানে তুমি অনেক মোটা মোটা বই দেখবে, যেমন ডাব্লিউবিসিএস ম্যানুয়াল রয়েছে, ক্র্যাক ডাব্লিউবিসিএস রয়েছে, ওই সমস্ত বইতেও কিন্তু কিছু কিছু ইনফরমেশনে কমতি থাকে। এখানে কিন্তু সেটা নেই, কারণ ওই বইগুলোর মধ্যে ইংরেজি থাকে, রিজনিং থাকে, ম্যাথ থাকে। সেই বিষয়টা যেহেতু এই বইটার মধ্যে থাকছে না, এটা পুরোপুরি জিএসের ওপরে করেছে, সেই কারণে কিন্তু বইটার মধ্যে ইনফরমেশন এবং এমসিকিউ তারা প্রচুর দিতে পেরেছে। আচ্ছা, মুঘল সাম্রাজ্য, এখানে বাবর সম্পর্কে রয়েছে নলেজ প্লাস, তার মধ্যে হুমায়ুন সম্পর্কে, আকবর সম্পর্কে রয়েছে, শেরশাহ সম্পর্কে রয়েছে। বা এখানে তোমরা খেয়াল করবে শাহজাহান সম্পর্কে ইনফরমেশন দেওয়া, ঔরঙ্গজেব। দেখো তাদের আন্ডারে কিন্তু যেগুলো বিদ্রোহ হয়েছিল, যেমন ঔরঙ্গজেবের আমলে শিখ বিদ্রোহ, মারাঠা বিদ্রোহ, সতনামী, জাট বিদ্রোহ, আফগান বিদ্রোহ, খুব সুন্দর করে আলোচনা করা। বিভিন্ন যে শাসনকাল, গুরুত্বপূর্ণ ঘটনা তাদের সময় কী হয়েছিল সেগুলো রয়েছে। মুঘল প্রাদেশিক শাসন সম্পর্কে আলোচনা রয়েছে, কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা। মুঘল যুগের চিত্রকলা সম্পর্কে রয়েছে, হুমায়ুন কি মানে বিখ্যাত চিত্রকরগণ কারা ছিল, বৈশিষ্ট্য কী ছিল, আলোচনা কিন্তু করা আছে। প্রত্যেকটা জায়গা কিন্তু তারা টাচ করে গেছে। এবং এখানে ডিপ ফোকাস বলে একটা অংশ, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো তোমরা পজ করে অবশ্যই একটু পড়ে দেখবে। দেখো আমাদের এখানে এমসিকিউ জোনে যদি চলে আসো, এখানেও তাই বিভিন্ন ভালো ভালো প্রশ্ন, যেমন দেওয়ানি কহি কী ছিল, কৃষি দপ্তর ছিল, কোন জৈন সন্ন্যাসীদের সঙ্গে মোহাম্মদ বিন তুগলকের ধর্মালোচনা হয়। ঠিক আছে, এটা যেমন জিন প্রভু সুরের সঙ্গে হয়েছিল, কৃষ্ণদেব রায় কোন মুঘল শাসকের সমসাময়িক, বাবরের সমসাময়িক। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমরা
এই যে সেকশনটা মধ্যযুগের ভারত সেখানেও কিন্তু পাবে। আমি বলবো চাইলে এই কোশ্চেনগুলো তোমরা একটু পজ করে পড়ে দেখতে পারো। দেখো এখানে রয়েছে মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিল? রাজিয়া সুলতান। দাসেদের দাস কাকে বলা হতো? ইলতুৎমিশকে বলা হতো। দেখো এগুলো আবার পরীক্ষার নাম কিন্তু এখানে রয়েছে। বিপিএসসি বলতে পারো, ঝাড়খণ্ড পিসিএস, ইউপি পিসিএস, খুব ভালো ভালো রাজ্যে যেগুলো পরীক্ষাগুলো হয়, ঝাড়খণ্ডের পিএসসি পরীক্ষা, উত্তরপ্রদেশের পিএসসি পরীক্ষা, এখানে আরএস আরটিএস প্রিলি রয়েছে, ঝাড়খণ্ড পিসিএস রয়েছে। এখানে দেখো 44th পিএসসি প্রিলি এক্সামিনেশনের, বিপিএসসি অ্যাকচুয়ালি। তো এরকমভাবে কিন্তু আমাদের বিভিন্ন যে পরীক্ষার প্রিলিমসের প্রশ্ন, মেন্সের প্রশ্ন কিন্তু আমরা পাবো। বিপিএসসি 42nd দেখতে পাবে। তবাকেতি নাসিরি কে রচনা করেছিল? মিনাজ উস সিরাজ তার রচনা করা। কোন দিল্লি সুলতানের শাসক তার স্মৃতিকথা লিখেছেন? ফিরোজ তুগলক রয়েছে। এখানে দেখো ইউপিপিএসসি পরীক্ষা, তারও কিন্তু উল্লেখ আমরা পাবো। তো এভাবে এখানেও কিন্তু আমরা অনেক যে প্রশ্ন তোমরা দেখতে পাবে রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এবং এখানে একটু ইজি ধরনের প্রশ্ন, একটু মডারেট বলতে পারো, বা এই যে একটু তালিকা মেলানো ধরনের প্রশ্ন যেগুলো আমাদের একটু মাথা খাটাতে হয়, সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তোমাদের এমসিকিউ এর প্র্যাকটিসও কিন্তু এই একটা বই থেকেই খুব সুন্দর করে হয়ে যাবে। দেখো ডাব্লিউবিসিএস এর কোশ্চেনগুলো কিন্তু দেওয়া, এবং ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন তোমরা দেখেছো। দেখো এই যে ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন দেখো 22 সালের প্রশ্ন পরপর কিন্তু এখানে সব দেওয়া, এবং তোমরা বাংলা ভাষাতে কিন্তু এটা পাচ্ছ। বাংলা ভাষাতে ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন পাওয়া কিন্তু অতটা সহজ নয়, সেখানে সেরকমভাবে কিন্তু থাকে না। তো এই বইটার মধ্যে কিন্তু সেই বিষয়টা রয়েছে। এখানে আমাদের 783টি প্রশ্ন আমরা পাচ্ছি মধ্যযুগের ইতিহাসের উপরে। এখানে ইউরোপীয়দের আগমন যে বিষয়টা, সেটা আমাদের এখানে রয়েছে। এখানে দেখো পর্তুগিজদের ভারতে আগমন থেকে শুরু হয়েছে বিষয়বস্তুগুলো। পরপর এখানে কিন্তু একেবারে বলা যেতে পারে আমাদের ওয়ান লাইনার ইনফরমেশন রয়েছে, যেমন 1499 সালে ভাস্কো দা গামা কালিকট থেকে পর্তুগালে প্রত্যাবর্তন করেন, এভাবে কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি তোমরা যদি খেয়াল করো, এখানেও কিন্তু বেশ পয়েন্ট করে আলোচনা করা, যেমন ডাচ বা ওলন্দাজদের ভারতে আগমন, এখানে ইংরেজদের ভারতে আগমন রয়েছে, দিনামারদের ভারতে আগমন, ফরাসিদের ভারতে আগমন, বা এখানে দেখো ইংরেজদের সঙ্গে অন্যান্য বৈদেশিক শক্তির যে দ্বন্দ্ব, প্রত্যেকটা যে যুদ্ধ হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করা। তো এই যে অংশটা, এখানেও কিন্তু আমাদের ইনফরমেশন খুব ভালো রয়েছে। ভারতের গভর্নর জেনারেল, তাদের প্রত্যেকের সম্পর্কে আলোচনা রয়েছে, তারা কী কী কাজ করেছিলেন, এর আন্ডারে দেখো কত সুন্দর করে প্রেজেন্টেশন রয়েছে। এই প্রেজেন্টেশনগুলো সত্যিই কিন্তু ভীষণ ভালো। এখানেও ডিপ ফোকাস রয়েছে। এখানেও আমরা দেখতে পাবো বেশ কিছু এমসিকিউ কিন্তু তারা প্রোভাইড করেছে। এখানে প্রায় আমাদের 213টি এমসিকিউ রয়েছে, এবং এখান থেকে আমাদের যেটা শুরু হচ্ছে 4 নম্বর অধ্যায়, কলোনিয়াল এরা এবং স্বাধীনতা সংগ্রাম। এখানে দেখো মহাবিদ্রোহের পরবর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন প্রতিষ্ঠান কত সালে হয়েছিল, স্থান কি, বিশেষ তথ্য, খুব সুন্দর করে দেওয়া। মহাবিদ্রোহের পরবর্তী সময়ে কিছু সমাজ সংস্কার আন্দোলন, আলিগড় আন্দোলন, পশ্চিম ভারতের সংস্কার, ব্রাহ্মণ্যবাদ বিরোধী যেটা জ্যোতিবা ফুলে করেছিলেন, সেগুলো সম্পর্কে রয়েছে। সংগ্রামশীল জাতীয়তাবাদী চরমপন্থী নেতৃবৃন্দ, তাদের সম্পর্কে এখানে পুরো ডিটেলসে আলোচনা করা। বা এখানে অন্যান্য যে চার্টগুলো সেগুলো তোমরা দেখবে, একে দেওয়া রয়েছে। বিভিন্ন যে উপজাতি বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ যেগুলো হয়েছিল, সেগুলোর উল্লেখ আমরা পাবো। মহাবিদ্রোহের পরবর্তী ভারতের আঞ্চলিক ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেগুলো আমাদের দেখো এখানে মুন্ডা রয়েছে, বা আমাদের হোম রুল রয়েছে, মালাবারের মোপলা বিদ্রোহ রয়েছে, পাবনা বিদ্রোহ রয়েছে, আলোচনা করা। বিভিন্ন উল্লেখযোগ্য যে রাজনৈতিক প্রতিষ্ঠান সেগুলো রয়েছে এখানে। ভারতের বাইরের মানে যে বিপ্লবী গুপ্ত সমিতি, গুরুত্বপূর্ণ নিউজ পেপার, ম্যাগাজিনস, এগুলো সম্পর্কে এখানে আমরা পাবো। বা এখানে দেখতে পাবে গুরুত্বপূর্ণ যে আইনগুলো হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু খুব ডিটেলসে আলোচনা করা আছে, খুব সুন্দর করে, যেখানে যেরকম ইনফরমেশন প্রয়োজন সেভাবেই কিন্তু দেওয়া। জাতীয় কংগ্রেস, এখানে দেখো প্রত্যেকটা অধিবেশনকে সভাপতিত্ব করেছিলেন, কোথায় হয়েছিল, পুরো তালিকা যেটা সেটা কিন্তু প্রোভাইড করে। এখান থেকে তো ডিরেক্ট কোয়েশ্চেন হয়। জাতীয় কংগ্রেস সম্পর্কিত বিশেষ তথ্য রয়েছে এখানে। জাতীয়তাবাদী আন্দোলন সমূহ রয়েছে, দেখতে পাবে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সূচনা কি, টু দি পয়েন্ট কিন্তু বিষয়বস্তুগুলো আলোচনা করা। নলেজ প্লাস বলে এখানেও কিন্তু ইনফরমেশন রয়েছে। এখানে ভারত ছাড়া বা আগস্ট আন্দোলন দেখতে পাবে, কমিউনিস্ট ফরওয়ার্ড ব্লক বা আরএসপি সম্পর্কে রয়েছে, আজাদিন বাহিনী সম্পর্কে ইনফরমেশন রয়েছে, গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো দেওয়া। তো এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ সত্যাগ্রহ সমূহ, চম্পারণ, খেদা, আহমেদাবাদ সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ, প্রত্যেকটা আলোচনা করা। এখানেও ডিপ ফোকাস বলে অংশ আছে, এবং এর আন্ডারেও কিন্তু তোমরা দেখবে আমরা অনেক এমসিকিউ কিন্তু পাচ্ছি। যেমন কোন গভর্নর জেনারেল ভারতের জেনারেলের শাসনকালে সংস্কার যুগ হিসেবে পরিচিত হয়? বেন্টিং হবে। বা সিন্ধু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কত সালে? 1842। কোন গভর্নর জেনারেলকে এটা হচ্ছে বাস্তবগামী সুরুগ্ন মানুষ বলা হয়? তারপর এখানে রয়েছে প্রার্থনা সমাজের মুখপাত্রের নাম কি, সুবোধ পত্রিকা। এরকমভাবে কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্ন আমরা এই সেকশনটার মধ্যেও পাবো। তো প্রত্যেকটা প্রশ্ন আমি বলবো খুবই ভালো রয়েছে, এগুলো নিয়ে ডাউট করার কোনো জায়গা নেই। প্রশ্নের গুণগত মান ভালো, এবং প্রচুর কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন আমরা বাংলা ভাষাতে দেখতে পাচ্ছি রয়েছে, এবং অন্যান্য পরীক্ষার প্রশ্ন তো রয়েছে। তো এই যে জায়গাটা, এখানেও কিন্তু আমরা অনেক এমসিকিউ পাবো। তো নো ডাউট এখানেও কিন্তু এমসিকিউগুলো অনেক সুন্দর করে, অনেক ভালো ভালো পরীক্ষার এমসিকিউ নিয়ে কিন্তু সাজানো। দেখো টোটাল আমাদের এই যে সেকশনটা, এখানে আমাদের কিন্তু প্রায় 1136টি এমসিকিউ রয়েছে এই মডার্ন হিস্ট্রির উপরে। এটাও কিন্তু আমি বলবো পরিমাণটা অনেক খুবই সুন্দর, এবং মানে এমসিকিউ একটা বইয়ের মধ্যেই তারা দিয়েছে, এবং এত ইনফরমেশান দেওয়া, সত্যি বইটা কিন্তু খুব ভালো বই আর কি। মানে এটার আগে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং মানে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স চ্যালেঞ্জের এরকম নাম ছিল, পরবর্তীকালে জিকে চ্যালেঞ্জের করা হয়েছে, এবং সত্যিই তাই, মানে আগের এডিশনে বইটা খুব ভালো ছিল, এবং এই এডিশনে তো বইটা একদম বলতে পারো যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে আর কি। আচ্ছা, এখানে বিশ্বের ইতিহাস দেখতে পাবে আমাদের, যে বিশ্বের ইতিহাসে বিভিন্ন বিষয়গুলো, যেমন মেসোপটেমিয়া সভ্যতার গুরুত্বপূর্ণ তথ্যাবলী, সেগুলো রয়েছে। নলেজ প্লাস বলে একটা অংশ রয়েছে, ইরানীয় সভ্যতা, চীন সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা সম্পর্কে, মানে বিশ্ব ইতিহাসে মধ্যযুগ কেমন ছিল, মধ্যযুগে ইউরোপ কেমন ছিল, ক্রুসেড, মধ্যযুগে জাপানের ইতিহাস, বা রেনেসাঁস বা নবজাগরণ,
আন্দোলন, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব বা ইতালির ঐক্য আন্দোলন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া হয়। রুশ বিপ্লবও রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, যেগুলো আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে পড়ে আলোচনা করা, এবং এর উপরে আমাদের ডিপ ফোকাস বলে একটা অংশ তোমরা পাবে এখানে, এবং এখানেও কিন্তু আমাদের বেশ কিছু এমসিকিউ তোমরা দেখবে দেওয়া আছে, এবং তার যে পরিমাণটা আমি তোমাদের এক্সাক্ট বলে দিই। এখানে আমাদের প্রায় 336টা এমসিকিউ কিন্তু রয়েছে। তো নেক্সট আমাদের যেটা সেকশন সেটা হলো বি, যেখানে আমাদের ভারতের সংবিধান এবং রাজনীতি নিয়ে আলোচনা করা। ভারতের সংবিধান, এখানে দেখো সংবিধান কী থেকে শুরু হয়েছে, ভারত শাসন আইন 1935, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, নলেজ প্লাস মাউন্টব্যাটেন পরিকল্পনা নিয়ে দেখো এর মধ্যে আলোচনা করা। এখানে আমাদের স্বাধীনতা আইন রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম যে গভর্নমেন্ট হয়েছিল, ভারতের সংবিধান রচনার যে প্রেক্ষাপট সেটা কিন্তু পুরোপুরি আলোচনা করা, যে কমিটিগুলো হয়েছিল, খসড়া কমিটি সম্পর্কে ইনফরমেশন রয়েছে এখানে। যেমন দেখতে পাবে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা যেরকম ছিল, বিভিন্ন উৎস মানে সংবিধান কোন দেশ থেকে কী কী গ্রহণ করা রয়েছে সেগুলো কিন্তু দেওয়া। এখান থেকে অনেক প্রশ্ন হয়। এখানে রাজ্যের পুনর্গঠন বা স্টেট রিঅর্গানাইজেশন, তার উপরে এখানে আলোচনা করা। এখানে সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল সম্পর্কে রয়েছে, গুরুত্বপূর্ণ যে মামলা বা কেসগুলো হয়েছিল, যেমন বেরুবাড়ি, কেশবানন্দ ভারতী, এসআর বোমাই, রয়েছে গোলকনাথ বনামরা, পাঞ্জাব রাজ্য সরকার বা কেন্দ্র এবং তার শাসনাধীন যে এলাকা জুরিসডিকশন, সেগুলো সম্পর্কে আলোচনা করা। সিটিজেনশিপ বা নাগরিকত্ব কোন আর্টিকেলে রয়েছে, কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া। মৌলিক অধিকার আর্টিকেল ধরতে প্রত্যেকটা বিষয় দেখো কত সুন্দর করে চার্টের মধ্যে কিন্তু আলোচনা করে দিয়েছে। এখানে আমাদের দেখতে পাবে বিভিন্ন যে রিডগুলো, যেমন আমাদের রয়েছে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রহিবিশন, সার্টিওরি, প্রত্যেকটা কিন্তু বাংলা মিনিং, ইংরেজি মিনিং সহ দেওয়া। আচ্ছা, এখানে শুধুমাত্র মানে নাগরিকদের জন্য মৌলিক অধিকার যেগুলো রয়েছে, নাগরিক এবং বিদেশি উভয়ের জন্য মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেগুলো আলাদা করে দেওয়া। রাষ্ট্র পরিচালনা নির্দেশনাত্মক নীতি যেটা, সেটা নিয়ে আলোচনা করা রয়েছে। প্রত্যেকটা যে সেকশন দেখো, মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় শাসন বিভাগের রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা, রাষ্ট্রপতির যোগ্যতা কত নম্বর ধারা পাশেই লিখে দিয়েছে, নির্বাচন কত থেকে কত নম্বর ধারা। আমাদের এইভাবে কিন্তু বিষয়বস্তুগুলোকে মনে রাখতে কিন্তু খুব সুবিধা হবে। রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, শাসন সংক্রান্ত ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, এগুলো নিয়ে আলোচনা করা, অর্থ সংক্রান্ত, বিচার সংক্রান্ত ক্ষমতা রয়েছে। নেক্সট আমাদের উপরাষ্ট্রপতি দেখতে পাবে, এর মধ্যে আমরা তাদের মানে রাষ্ট্রপতির মতনই একই রকমভাবে ভাতা কেমন, ক্ষমতা কার্যাবলী, পদের শূন্যতা কেমন থাকবে। এখানে প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা মানে বিভিন্ন বলতে পারো ক্ষমতা কার্যাবলী, শপথ গ্রহণ বা কার্যকালের মেয়াদ কেমন রয়েছে আমরা পেয়ে যাবো। এখানে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ রয়েছে, মন্ত্রীর প্রকারভেদ আলোচনা করা রয়েছে, সংসদের সদস্য, এখানে আমাদের সংসদের কার্যপদ্ধতি, এখানে দেখতে পাবে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার তাদের সম্পর্কে আলোচনা করা, সুপ্রিম কোর্ট, ভারতের তহবিল সমূহ, এগুলো নিয়ে রয়েছে। এখানে আমাদের রাজ্য শাসন বিভাগ রয়েছে, রাজ্য আইনসভা সম্পর্কে আলোচনা রয়েছে, রাজ্যপালের ক্ষমতা কার্যগুলি দেখো এখানে পুরো কিন্তু পয়েন্ট করে করে বিষয়বস্তুগুলোকে আলোচনা করা। খুব সুন্দর, মানে নো ডাউট এইখানকার প্রেজেন্টেশন আমি বলবো পলিটিটাকে এত সুন্দর করে তারা প্রেজেন্ট করেছে। এখানে দেখো পুরো সংবিধান সংশোধনীগুলো পরপর দিয়ে দিয়েছে একেবারে আপ টু 2023 সাল পর্যন্ত 106তম হয়েছে, যেটা 1/3 মহিলাদের আসন সংরক্ষণ নিয়ে, সেটাও কিন্তু দেওয়া। ডিপ ফোকাস একটা অংশ রয়েছে এখানে, এই বিষয়বস্তুগুলো তোমরা অবশ্যই পড়বে বইটা সংগ্রহ করলে। এবং এখান থেকে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। যেমন দেখো এখানে দুই একটা এমসিকিউ যদি আমরা একটু দেখি, বলছি সংবিধানের খসড়াটি সম্পূর্ণ হয়েছিল 26 নভেম্বর 1949। গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে রয়েছে ভারতের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। এখানে দেখতে পাবে যে গণতান্ত্রিক সমাজবাদের লক্ষ্য কী, বা নিম্নলিখিতদের মধ্যে কি সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? রাজেন্দ্র প্রসাদ ছিলেন না, এছাড়া দেখো এই তিনজন কিন্তু ছিলেন। তো এইরকম বিভিন্ন ধরনের যে প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন তো বানানো থাকছে, আমি বললাম সেগুলো দেওয়া। প্রথম দিকে যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে সেরকম বেশ কিছু প্রশ্ন তোমরা এখানে পাবে, মানে প্রিভিয়াস ইয়ারও হচ্ছে এবং প্র্যাকটিসও কিন্তু হচ্ছে একই সাথে। এখানে দেখো বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা, যেমন এসএসসি সিপিও, সাব ইন্সপেক্টর, সিজিএল রয়েছে, সিজিএল রয়েছে, সেগুলোর কিন্তু প্রশ্ন আমরা আগেও দেখেছি। এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এখানে সিপিও, সাব ডিভিশনাল অফিসার, যেটা আমাদের এখানে দেখো সিআইএসএফ, সিএপিএফ এর পরীক্ষার প্রশ্ন, এসএসসি কম্বাইন্ড ম্যাট্রিক লেভেল এক্সাম, সেগুলো রয়েছে। সিজিএল রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন দেখো এখানে রয়েছে। ইংল্যান্ডের রাজতন্ত্র কর্তৃক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600-তে, মেন্সের কোশ্চেন, এটা ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন রয়েছে। 18 ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের যে পলিটির যে সেকশন, সেখানে কিন্তু দারুণ দারুণ কোশ্চেন রয়েছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুব ভালো। ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন আমরা পাবো, এখানে দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন পরপর দেওয়া রয়েছে। যখন যেই জায়গাটা ধরেছে তার পরপর কিন্তু সেগুলো দিয়ে গেছে। মেন্সের কোশ্চেন পরপর দেখো, এগুলো সব আমাদের মেন্সের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারও কিন্তু তাদের সিলেকশন খুব ভালো, মানে তারা এত ভালো ভালো পরীক্ষা দেখো। সিএইচএসএল 2023, সিএইচএসএল 2023, সিএইচএসএল 2023-এর প্রশ্ন রয়েছে এখানে, সিএইচএসএল 2023-এর প্রশ্ন খুব সুন্দর। সিজিএল এর কোশ্চেনগুলো তারা এখানে পরপর দিয়েছে। কোশ্চেনের সিলেকশন দুর্দান্ত হয়েছে বইটার মধ্যে। মানে এরকম একটা বই অন্ততপক্ষে আমি তো চাইছিলাম যে যাতে মানে বইটা এরকম থাকে আর কি, বরাবরই যাতে এই বইটা পাওয়া যায়। তো তারা নতুন একটা এডিশন করেছে, আমি তো ভীষণই খুশি বইটা নিয়ে, কারণ আগের এডিশনটা খুব ভালো ছিল। এবং অনেকে না এই একটা সিঙ্গেল বুক চায় যেখানে তারা পুরোপুরিভাবে মানে থিওরিও পড়বে, এমসিকিউ প্র্যাকটিস করবে। তো সেরকম বই আমি রিকমেন্ড এই একটা বই করতে পারতাম। তো এখন তো নতুন করে যদি আমাকে কাউকে জিকে বই সাজেস্ট করতে হয় এইরকম ফর্ম্যাটে, আমি কিন্তু এই বইটাই
সাজেস্ট করব। তো অবশ্যই তোমরা বইটা দেখতে পাচ্ছ, বইটার মধ্যে কোনো ভুলভ্রান্তি এখন আর নেই, সব কিছু ঠিকঠাক করে চলে এসেছে। তো অবশ্যই কিন্তু জিকে পড়ার জন্য এই বইটাকে তোমরা কিন্তু তোমাদের প্রায়োরিটি লিস্টের একেবারে প্রথমেই কিন্তু রাখতে পারবে। দেখো বিভিন্ন প্রকার অর্গানাইজেশন, এখানে আমাদের পলিটিটি চ্যাপ্টার পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে আলোচনা করা রয়েছে, ব্লক সম্পর্কে আলোচনা রয়েছে, বা এখানে দেখতে পাবে পৌরসভা বা পৌর সংস্থা, সেগুলো নিয়ে আলোচনা, বিবিধ সংস্থা রয়েছে, নির্বাচন কমিশন সম্পর্কে রয়েছে, ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশন, লোকসেবা আয়োগ সে সম্পর্কে আলোচনা রয়েছে, ভারতের অর্থ কমিশন, কেন্দ্রীয় অর্থ কমিশন, লোকপাল, লোকায়ুক্ত, এগুলোও কিন্তু আমাদের রয়েছে, দলত্যাগ বিরোধী আইনও আছে। এবং এই যে সেকশনটা, এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাবো প্রায় আমাদের 165টা প্রশ্ন। এখান থেকে আমাদের ইকোনমিটা শুরু হচ্ছে, ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম, যেখানে আমরা দেখতে পাবো অর্থনীতি, ভারতের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, অর্থব্যবস্থা, এর মধ্যে বিভিন্ন টপিক তোমরা পাবে, অর্থব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে। দেখো এখানে অন্যান্য বিষয়, চুইয়ে পড়া নীতি বলতে পারো, বা অন্যান্য যেগুলো আমাদের থাকে। তো এখানে কিন্তু ইকোনমিটা আমি বলবো খুব সুন্দর করে দেওয়া, ভারতের যে কৃষি তার উপরে রয়েছে। এবং এখানে না তোমরা দেখবে অনেক জায়গাতে যে ডেটাগুলো আমাদের আপডেটেড ডেটার প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আপডেট করে দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে কিছু কিছু যে বিষয়বস্তুগুলো, নবরত্ন কোম্পানিগুলো, মহারত্ন কোম্পানি নামগুলো রয়েছে, বিলগ্নীকরণ যেটা আমাদের বলতে পারো ইনভেস্টমেন্ট সম্পর্কে রয়েছে, এভাবে কিন্তু এই সেকশনটা দেওয়া। এবং এই যে জায়গাটা, এর উপরে আমরা দেখতে পাবো এখানেও কিন্তু আমাদের অনেক এমসিকিউ প্রোভাইড করা। টোটাল যে এই যে সেকশনটার মানে যেটা আমাদের অর্থনীতি, ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, এটা একটা ছোটো চ্যাপ্টার আর কি। তো এর মধ্যে আমাদের প্রায় 611টা প্রশ্ন রয়েছে, এবং এখানেও তোমরা দেখবে বিভিন্ন যে পরীক্ষার নামের কিন্তু উল্লেখ আমরা পাবো। নেক্সট আমাদের এখানে রাজকোষ নীতি এবং ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, এখানে আমাদের রাজকোষ নীতি বা ফিসকাল পলিসি অফ ইন্ডিয়া, সেটা পুরোটা এখানে দেখতে পাবে, বিভিন্ন কর বা ট্যাক্সগুলো নিয়ে আলোচনা করা আছে। এবং দেখো এখানে খুব সুন্দর কিন্তু চার্ট করে করে বিষয়বস্তুগুলোকে সহজ সরলভাবে বোঝানো, জিএসটি সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা তোমরা পাবে। এখানেও নলেজ প্লাস বলে অংশ রয়েছে, কেন্দ্রীয় বাজেট দেখতে পাবে, অর্থ কমিশনগুলো সম্পর্কে আলোচনা এখানে রয়েছে, বৈদেশিক মুদ্রার বিনিময় দেখতে পাবে। দেখো এখানে পরপর যে অর্থনৈতিক পরিকল্পনা যেগুলো হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, খুব সুন্দর করে কিন্তু কনসাইজ ওয়েতে প্রত্যেকটা যে 5 প্ল্যান সেগুলো কিন্তু আলোচনা রয়েছে। এবং এখানেও আমাদের ডিপ ফোকাস বলে অংশ, এবং দেখো রিসেন্ট নীতি আয়োগ হয়েছে, সেইটা সম্পর্কেও পাবো আমরা। এবং এই যে সেকশনটা, এখানেও কিন্তু আমাদের অনেক এমসিকিউ রয়েছে। দেখো ইউপিপিএসসি মেইন পরীক্ষার প্রশ্ন, এসএসসির পরীক্ষার প্রশ্ন, সিপিওর কোশ্চেন রয়েছে, তো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেওয়া। তো এই যে সেকশনটা 246টা প্রশ্ন রয়েছে। এখানে আমাদের রিজার্ভ ব্যাংকের সেকশন, এটাও আমাদের ইকোনমির মধ্যেই পড়ছে। ভারতের রিজার্ভ ব্যাংক মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দেখো এখানে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো সেগুলো রয়েছে। এখানে আমাদের নলেজ প্লাসের মধ্যে যেমন নোট প্রচলন দপ্তরের প্রধান হলেন মুখ্য মহাব্যবস্থাপক বা চিফ জেনারেল ম্যানেজার, এগুলো সম্পর্কে এখানে আমাদের থাকছে আর কি। আরবিআইয়ের যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সেগুলো রয়েছে এখানে। ভারতের বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ, কোন সালে কোন ব্যাংক জাতীয়করণ হয়েছে, পেমেন্টস ব্যাংক, এখানে গ্রামীণ ব্যাংক সমূহ ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার রয়েছে, মুদ্রা ব্যাংক দেখতে পাবে। ভারতের বিমা ক্ষেত্র বা লগ্নিপত্রের যে বাজার, সেটা লগ্নিপত্রের বাজার রয়েছে, সিকিউরিটিজ বা এক্সচেঞ্জ বন্ড সেবি সম্পর্কে। এখানে আইএমএফ রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, এখানে একটা ডিপ ফোকাস বলে অংশ। এবং এখানেও কিন্তু আমরা বেশ কিছু যে এমসিকিউ সেটা কিন্তু আমরা দেখবো, এবং সবই কিন্তু পরীক্ষার নাম পাশাপাশি উল্লেখ রয়েছে। আমি বলছি না, কারণ তাহলে অনেক ভিডিও বড় হয়ে যাবে আর কি। তো ইতিমধ্যে ভিডিওটা অনেকটা বড় হয়েছে, যেহেতু বইটার মধ্যে কন্টেন্ট প্রচুর এবং প্রচুর ইনফরমেশন তারা দিয়েছে। এখানে প্রায় 419টা আমাদের প্রশ্ন রয়েছে। তো আমরা কিন্তু ইকোনমির ওপরও যথেষ্ট পরিমাণে মেটেরিয়াল এবং এমসিকিউ পাচ্ছি। সেকশন ডি ভারতের ভূগোল দেখতে পাবে, এটাও খুব ভালো করে দেওয়া। এখানে দেখো একেবারে ভারতের অবস্থান, যেটা আমাদের প্রশাসনিক বিভাগ, সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। ল্যাটিটিউডনাল, লংগিটিউডনাল এক্সটেন্ট, যেগুলো বিস্তার, ক্ষেত্রমান, সীমানা কী রয়েছে না রয়েছে, অঙ্গরাজ্যসমূহের তালিকা, কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকা, বিভিন্ন যে সীমান্ত রেখা যেগুলো ডুরান্ড লাইন, ম্যাকমোহন সবই রয়েছে। ভারতের ভূপ্রকৃতি দেখতে পাবে, এখানে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি রয়েছে। পুরো ফিজিওগ্রাফিক যে ডিভিশনটা সেটা পুরোপুরি পাবে, হিমালয় শ্রেণীবিভাগ তো থাকছেই, এবং তার মধ্যে ফিজিওগ্রাফির পাশাপাশি আমরা ভারতের নদ নদী বিষয়টা পাবো। এখানে বিভিন্ন জলের যে মানে বলতে পারো হ্রদগুলো রয়েছে, বিভিন্ন নদীর উপনদী যেগুলো, ভারতের জলবায়ু, নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর, উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা রয়েছে। খুব সুন্দর করে কিন্তু এখানে বক্স করে করে বিভিন্ন চার্টের ইনফরমেশন কিন্তু আছে। ভারতের মানে জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আলোচনা রয়েছে। খনিজ সম্পদ দেখতে পাবে, এখানে যেমন বলছে জিঙ্ক, ক্রোমাইট উত্তোলনে বিশ্বের ভারতের স্থান তৃতীয়। তো এখানে দেখো এই যে পেজটা, এটা কিন্তু আপডেট করা আছে। দেখো সোর্স ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স 2019। তো এরকম বিভিন্ন যে পেজ যেখানে তোমরা দেখতে পাবে ডেটা আমাদের প্রয়োজন, জিওগ্রাফি বলো, ইকোনমি বলো, সেখানে কিন্তু ডেটাগুলো আপডেট করে দেওয়া। দেখো ভারতের ম্যাঙ্গানিজ উত্তোলন 21, 22, 17, 18। তো লাস্ট যেটা বলতে পারো ডেটা যেটা এসছে সেগুলোকেই কিন্তু আপডেট করে দেওয়া। এখানে দেখো ভারতের শক্তি সম্পদ রয়েছে, ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে দেখতে পাবে, ভারতের সৌরশক্তি উৎপাদন কেন্দ্র, বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র, কৃষিকাজ রয়েছে। বা এখানে যদি চলে আসো বিভিন্ন মানে কৃষি উৎপাদনের সামগ্রিক চিত্র, সেটা নিয়ে আলোচনা করা, ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে আলোচনা। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ছোটো ছোটো বক্স করে করে রয়েছে। আমি প্রত্যেকটা বলছি না, তাহলে ভিডিওটা যেহেতু অনেকটা বড় হবে, আমি বলবো তোমরা যারা দেখছো ভিডিওটা, যারা এতটাও দেখেছো, তোমরা কিন্তু অবশ্যই পজ করে এগুলো যদি পড়তে হয় একটু পড়ে দেখো। দেখো ইনফরমেশন ওয়াইজ নো ডাউট খুব ভালো। নতুন করে আমি যে মানে বারবার করে বলার নেই, কারণ সত্যি কিন্তু বইটার মধ্যে ইনফরমেশন খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে আমি একটা এমসিকিউ তোমাদের যদি একটুখানি বলি, একটা দুটো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। দেখো বলছে ভারতের সর্বাধিক
খগ্ন উপকূল কোনটি, কোঙ্কন উপকূল, হিমালয়ের উচ্চতম অংশ কোনটি, হিমাদ্রি। এই কোশ্চেনগুলো কিন্তু বানানো। দেখো এখানে আমাদের রয়েছে পৃথিবীতে সবথেকে দামি মশলা জাফরান চাষ হয় কোন অঞ্চলে, কারেওয়াতে হয়ে থাকে, তোমরা জানো কাশ্মীর ভ্যালির কারেওয়াতে হয়ে থাকে। তো এরকমভাবে কিন্তু আমাদের এইখানকার যে প্রশ্নগুলো এমসিকিউ সেগুলো দেওয়া। সর্বাপেক্ষা প্রেক্ষা উৎকৃষ্ট লৌহাকরিক কোনটি, ম্যাগনেটাইট রয়েছে। বা এখানে রয়েছে সিংরাউলি তাপবিদ্যুৎ উত্তরপ্রদেশ, তোমরা জানো এটা। ভারতের পূর্বাঞ্চলের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র কি, ফারাক্কা রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পূর্ব ভারতের মধ্যে পড়ছে যেহেতু। আচ্ছা, কোনটি বিমারুর অন্তর্ভুক্ত নয়। তারপরে ভারতের কোন রাজ্য জনঘনত্ব সবথেকে কম জনঘনত্ব বর্তমানে, অরুণাচল প্রদেশ। তো এইরকম কিন্তু আমরা দেখতে পাবো। এর উপরেও আমাদের বিভিন্ন যে পরীক্ষার যে নাম, সিএইচএসএল এক্সাম সেগুলো রয়েছে এখানে। এসএসসি কনস্টেবল পরীক্ষা 2023, দেখো এখানে আমাদের বেসিক্যালি 2023 পর্যন্ত কোশ্চেন আপডেট রয়েছে এবং রিসেন্ট 24-25 তো আমরা লাস্টের সেকশনে পেয়ে যাবো। তো এখানেও কিন্তু আমাদের দেখতে পাবো জিওগ্রাফি, যেটা আমাদের ভারতের ভৌগোলিক পরিচিতি, তার উপরে আমাদের যে প্রশ্ন, তার যে পরিমাণটা সেটা আমি তোমাদের এক্স্যাক্ট দেখিয়ে দিই কত প্রশ্ন এখানে রয়েছে। দেখো প্রচুর প্রশ্ন কিন্তু তারা এখানে প্রোভাইড করেছে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি দেখতে হয়, বইটা অবশ্যই সংগ্রহ করলে তো অবশ্যই পড়বে। তোমরা একটু পজ করে এই জায়গাগুলো একটু জুম করে দেখতে পারো, ঠিক আছে। মুল্লাপেরিয়ার বাদ বিবাদে কোন রাজ্যগুলি লিপ্ত, তামিলনাড়ু, কেরল। ব্রহ্মপুত্র নদ ডিহং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। দেখো পরীক্ষার নামগুলো কিন্তু পাশে পাশে কিন্তু উল্লেখ রয়েছে। তো নো ডাউট এগুলো কিন্তু অবশ্যই আমি বলবো প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো, সুন্দর করে দেওয়া আছে। এখানে টোটাল যে কোশ্চেনের পরিমাণ দেখো, আমাদের এই জিওগ্রাফির উপরে 1430টি প্রশ্ন। এটা কিন্তু একেবারে চারটেখানি কথা নয়, অনেক প্রশ্ন কিন্তু তারা এখানে প্রোভাইড করেছে, ঠিক আছে। নো ডাউট খুব সুন্দর ভালো ভালো প্রশ্ন দিয়ে কিন্তু এখানে দেওয়া। এবং এখানেও তোমরা ডাব্লিউবিসিএস মেন্স দেখো, ডাব্লিউবিসিএস মেন্স যে পরীক্ষাগুলোর কথা বললাম সবই রয়েছে। এখান থেকে বিশ্বের ভূগোল শুরু হচ্ছে। এখানে মহাদেশ পরিচিতি, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এর আন্ডারে দেখো ওয়ান লাইনের ভাবে দেওয়া। তুমি যাতে ভালো করে জিনিসগুলো মনে রাখতে পারো, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, প্রত্যেকটা আন্টার্কটিকা, বিশ্ব ভূগোলের সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক যে সীমানাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে, ডিপ ফোকাস বলে একটা অংশ রয়েছে। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাবো আমাদের এমসিকিউ কিন্তু দেওয়া। দেখো এই যে কোশ্চেনগুলো, এগুলো সব কিন্তু ইউপিএসসির কোশ্চেন। সেই ইউপিএসসির কোশ্চেনগুলোকে তারা কিন্তু এখানে বাংলা ভাষাতে তুলে ধরেছে, ম্যাপ বেস যে কোশ্চেনগুলো হয়। তো আমি বলবো এটা কিন্তু অবশ্যই খুব ভালো এবং খুব সুন্দর করে এই যে সেকশনটা বিশ্বের ভূগোল, তার মধ্যে আমাদের টোটাল যে প্রশ্নের পরিমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি 520টি প্রশ্ন কিন্তু রয়েছে। দেখো এমটিএস পরীক্ষার প্রশ্নগুলো এখানে দেওয়া। পরীক্ষার প্রশ্ন নিয়ে চিন্তা করতে হবে না, এখানে ভালো ভালো পরীক্ষার প্রশ্ন কিন্তু তারা দিয়েছে। প্রাকৃতিক ভূগোল এখান থেকে শুরু হচ্ছে। এখানে বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, বিভিন্ন ভৌগোলিক শব্দের প্রবক্তা সেগুলো রয়েছে দেখতে পাবে। সৌরজগৎ সম্পর্কে আলোচনা রয়েছে এখানে, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ। এখান থেকে তো আমাদের বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্ন হয়, রাজ্যের পরীক্ষাতেও থাকে, সেন্ট্রালের পরীক্ষাতেও অবশ্যই থাকে। শিলা, ভূমিরূপ গঠনের প্রক্রিয়া এগুলো সম্পর্কে দেখতে পাবে এখানে। প্রধান ভূমিরূপ, পর্বত, আবহবিকার সম্পর্কিত, পাত সংস্থান সম্পর্কিত তত্ত্ব রয়েছে। নদী রয়েছে, নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এগুলো সবই কিন্তু এখানে দেওয়া। এবং এখানেও আমাদের কিন্তু এমসিকিউ রয়েছে বেশ অনেকগুলো। দেখো এখানে আমাদের টোটাল যে এমসিকিউ এর পরিমাণ সেটা যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, টোটাল যে এমসিকিউ এখানে আমাদের দেখো, এখানেও ম্যাপ বেস কোশ্চেন কিন্তু আছে। তো প্রাকৃতিক ভূগোলের উপরেও কিন্তু এখানে বেশ ভালো জোর দেওয়া। অন্যান্য জিকে বইতে কিন্তু এতটা ইনফরমেশন থাকে না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের উপরেও কিন্তু দেওয়া আছে। টোটাল দেখো এখানে যে কোশ্চেনটা সেটা কিন্তু রয়েছে প্রায় আমাদের 1122, যথেষ্ট পরিমাণে প্রশ্ন। আমার মনে হয় এর বাইরে আর পড়ার প্রয়োজন থাকে না। এখান থেকে ভারতের অঙ্গরাজ্যরূপে পশ্চিমবঙ্গ, অবস্থান, ক্ষেত্রফল কেমন, প্রতিবেশী দেশ, রাজ্যসমূহ সেগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের পুনর্গঠন সম্পর্কে দেখতে পাবে এখানে, বিভিন্ন বিভাগ যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আলোচনা করা। নলেজ প্লাসের মধ্যে দেখবে এখানে অনেক ইনফরমেশন রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম বৃহত্তম প্রতিবেশী দেশ হলো ভুটান ও বাংলাদেশ। এভাবে কিন্তু আমাদের পরপর ইনফরমেশন দেওয়া। 23টি জেলা রয়েছে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে এখানে দেখতে পাবে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল, প্রত্যেকটা নিয়ে আলোচনা করা। পশ্চিমবঙ্গের নদ নদী রয়েছে। নলেজ প্লাসের মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে, যেমন শিলিগুড়িকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে, টাইগার হিল, দার্জিলিং, শৈলশিরা সর্বোচ্চ শৃঙ্গ, দূরবীন দ্বারা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। খুব সুন্দর এবং এগুলো আপডেটেড ইনফরমেশন, এখানে কোনো কিন্তু পুরনো ইনফরমেশন পাবে না, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের যে ভূগোলটা সেটাকেও তোমরা দেখো কত সুন্দর করে কিন্তু বিভিন্ন টপিকে ভাগ করে আলোচনা করা। এবং এই যে সেকশনটা এর উপর আমরা অনেক প্রশ্ন পাবো। তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের উপর আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা বলে আমার স্টেটের পরীক্ষাতেই প্রশ্ন বেশি হয়। তো সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং অনেক বানানো প্রশ্নও কিন্তু তোমরা পাবে, প্রায় 575টি প্রশ্ন কিন্তু রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের জেনারেল সায়েন্সটা শুরু হচ্ছে। দেখো পদার্থবিদ্যা, পরিমাপ, একক, ইউনিট সম্পর্কে আলোচনা করা। নলেজ প্লাস অংশ রয়েছে এখানে, বিভিন্ন রাশিগুলো সম্পর্কে দেওয়া। গতিবিদ্যা, প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু অল্প অল্প করে তারা এখানে বলতে পারে আলোচনা করেছে। তোমরা আরআরবি চ্যালেঞ্জের বইটা দেখেছো, কমপ্লিট চ্যালেঞ্জার দেখেছো, সেখানে যেরকম ধরনের সায়েন্স ছিল অনেকটা সেরকমভাবে কিন্তু প্রেজেন্ট করা। লিফটে আপাত ওজন, এখানে প্রাসের গতির সমীকরণ রয়েছে। বৃত্তীয় গতি সম্পর্কে আলোচনা করা। এখানে কার্যক্ষমতা শক্তি, দৃঢ় বস্তু সম্পর্কে রয়েছে। মহাকর্ষ গ্রহ, উপগ্রহের গতি সম্পর্কে আলোচনা রয়েছে। বা এখানে দেখতে পাবে সান্দ্রতা, পৃষ্ঠটান, স্থিতিস্থাপকতা সেই নিয়ে আলোচনা। এখানে তাপ উষ্ণতা ক্যালোরিমিটার যেটা আলো সম্পর্কে রয়েছে। এখানে স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ সম্পর্কে আলোচনা। নিউক্লিয় বিভাজন, সংযোজন এগুলো নিয়ে রয়েছে। ডিপ ফোকাস বলে একটা অংশ। এবং এখানেও কিন্তু যে সেকশনটা এর উপরে আমরা দেখতে পাবো আমাদের যে প্রশ্নের পরিমাণ রয়েছে টোটাল। আমরা যদি দেখে নিই ফিজিক্সের উপর আমাদের যে প্রশ্ন, তো এখানে কিন্তু সায়েন্সটা আমি বলবো একটু কনসাইজ হতে দেওয়া। অবশ্যই এখান থেকে তোমাদের যে প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হবে তা কিন্তু নয়। টোটাল আমাদের যে প্রশ্নটা, এই পেজটা একটু প্রবলেম আমার
কপিটাতে রয়েছে 753টা প্রশ্ন এখানে রয়েছে। আমাদের রসায়নের সাধারণ তথ্যাদি, দেখো এখানে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতি যেগুলো সেগুলো রয়েছে, পদ্ধতি, মিশ্রণের প্রকৃতি, মানে সংশ্লিষ্ট মিশ্রণের উদাহরণ রয়েছে। এখানে দেখতে পাবে ভৌত রাসায়নিক পরিবর্তন, সেগুলো দিয়ে আলোচনা করা। অণু পরমাণু সম্পর্কে রয়েছে এখানে ইলেকট্রন, প্রোটন, পদার্থের গ্যাসীয় অবস্থা, এখানে তাপগতিবিদ্যা, তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক বন্ধন দেখতে পাবে রয়েছে। কয়েকটা পেজে আমার ইউনিটটাতে একটুখানি প্রবলেম কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তোমরা যে আমার কাছ থেকে যারা সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপে, তাদের আমি এরকম কোনো প্রবলেম সহ কিছুই তাদেরকে সেন্ড করবো না, অসুবিধার কিছু নেই। তো এই দেখো আমাদের যে রসায়নের যে জায়গাটা, এখানে আমাদের যে প্রশ্নের পরিমাণ, আমি পরীক্ষার নামগুলো বলছি না। দেখো এখানে আমাদের টোটাল কোশ্চেন কিন্তু রয়েছে 1051টা। জীববিদ্যা এখান থেকে হচ্ছে কোষ দেখতে পাবে প্রথমে, একেবারে টু দি পয়েন্ট আলোচনা করা, কিছু গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গন সম্পর্কে ধারণা। এখানে কলা রয়েছে, সালোক সংশ্লেষ ক্রোমোজোম, কোষ বিভাজক চক্র, পুষ্টি সম্পর্কে রয়েছে, বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক, এগুলো দেখতে পাবে। সংবহনের উপরে রয়েছে এখানে বিভিন্ন ভিটামিন, উৎস, রাসায়নিক নাম, অভাবজনিত রোগ যেগুলো, সেগুলো এখানে রয়েছে। বাকি অন্যান্য বিষয়গুলো এগুলো একটু তোমরা চাইলে পজ করে কিন্তু পড়তে পারো। এখানে চলন গমনের উপরে রয়েছে নলেজ প্লাস অংশ দেখতে পাবে, বংশগতি, জনন, অভিব্যক্তি রয়েছে। এখানে আবিষ্কারক, জীববিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এগুলো রয়েছে, এবং একটা ডিপ ফোকাস রয়েছে, এবং তার উপরে আমাদের কিন্তু সায়েন্সের উপরে আমরা এখানে বিভিন্ন যে প্রশ্ন দেখতে পাবো বায়োলজি, সেগুলো কিন্তু আছে। তো টোটাল এই যে সেকশনটা, এখানে আমাদের যে কোশ্চেনের পরিমাণ, আমি তোমাদের এক্সাক্ট কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি। দেখো বইটাতে কন্টেন্ট তো প্রচুর, একটুখানি এই জন্যই একটু দেরি হয় আর কি, বড় ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। কন্টেন্টটা আমার মনে হয় তোমাদের দেখিয়ে দেওয়াটা প্রয়োজন পেজ বাই পেজ। এখানে 722টা প্রশ্ন আমাদের বায়োলজির উপরে রয়েছে। আচ্ছা, এই আমাদের বায়োটেকনোলজি বলে একটা অংশ তোমরা পাবে এই চ্যাপ্টারটা, এখান থেকেও এটাও বায়োলজির মধ্যেই ফেলা যায়। তো এখানেও আমাদের অনেকগুলো ইনফরমেশনই আছে, এবং এখানেও যদি আমরা এমসিকিউ এর পরিমাণটা দেখি, টোটাল আমাদের বিভিন্ন যে পরীক্ষা সেগুলো দিয়ে আর কি, মানে পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে আমাদের সাজানো। তো এই যে জায়গাটা, এখানে আমাদের প্রায় 470টা প্রশ্ন কিন্তু রয়েছে। কোনো সেকশনকে তারা কিন্তু মানে ছেড়ে দেয়নি, গুরুত্ব কিন্তু সমান গুরুত্ব প্রত্যেকটা জায়গাতেই রয়েছে, ওয়েটেজ যেমন সেরকমভাবে কিন্তু দেওয়া। আচ্ছা, পরিবেশ সম্পর্কে দেখতে পাবে এখানে পরিবেশবিদ্যা, পরিবেশের আন্দোলন সমূহ রয়েছে, নলেজ প্লাস রয়েছে, পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা রয়েছে, বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কিত তথ্যাদি দেখতে পাবে এখানে। তো এভাবে এই সেকশনটা আলোচনা করা। এখানে ডিপ ফোকাস বলে অংশ রয়েছে, এখানে আমাদের এমসিকিউ কিন্তু আমরা পাবো। দেখো এখানেও বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বা রাজ্যের পরীক্ষা, সেগুলোর এমসিকিউ কিন্তু আমরা দেখতে পাবো এখানে প্রোভাইড করা। এবং এখানে বাস্তুবিদ্যা রয়েছে দেখতে পাই, বাস্তু সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিভাষা যেগুলো, সেগুলো এখানে সব দেওয়া রয়েছে। বা এখানে আমাদের বাস্তুবিদ্যা, পরিবেশ, পপুলেশন সম্পর্কে আলোচনা, এগুলো সব কিন্তু আমরা পাবো। এবং এই যে সেকশনটা, এখানে আমাদের যে এমসিকিউর পরিমাণ, আমি সূচিপত্র তো তোমাদের বলেছিলাম 310টি কিন্তু রয়েছে। তো এই যে সেকশনটাও আমি বলবো ঠিকঠাক। এটা আমাদের আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি, এখানে কম্পিউটার, আইটি, নেটওয়ার্কিংয়ের উপরে, এখানে কম্পিউটারের বিভিন্ন জেনারেশন, প্রজন্ম, কম্পিউটার মেমোরি, বা এখানে দেখতে পাবে আমাদের কম্পিউটারের ভাইরাস রয়েছে, ব্যবহৃত গুরুত্বপূর্ণ পরিভাষা, কমিউনিকেশন টেকনোলজি, ডেটা ট্রান্সমিশন, এগুলো নিয়েও কিন্তু আছে। এখানে ডিপ ফোকাস বলে অংশ, এই যে জায়গাটা, এখানে আমাদের যে টোটাল কোশ্চেনের পরিমাণটা, সেটাও কিন্তু আমি বলবো বাংলা ভাষাতেই দেওয়া। এবং দেখো বিভিন্ন যে পরীক্ষা, সিজিএল পরীক্ষা বা সিএইচএসএল পরীক্ষা, বা আমাদের বিভিন্ন স্টেটের পরীক্ষা পাবে, দিল্লি পুলিশের পরীক্ষার প্রশ্ন রয়েছে পরপর অনেকগুলো, তোমরা যদি খেয়াল করো এসএসসির পরীক্ষার প্রশ্নও কিন্তু রয়েছে। তো টোটাল এই যে সেকশনটা, এখানে আমাদের যে প্রশ্নের পরিমাণটা, এই পৃষ্ঠাগুলো কাটা হয়নি আমার, যাই হোক এখানে 500 পর্যন্ত প্রশ্ন কিন্তু রয়েছে। নেক্সট আমাদের স্পেস টেকনোলজি, ইন্ডিয়ান স্পেস যেটা বলতে পারো টেকনোলজির ওপরে, এখানে স্পেস সম্পর্কে রয়েছে। তোমরা দেখতে পাবে এখানে আমাদের যে বিভিন্ন যে স্পেস রিলেটেড যে বিষয়বস্তুগুলো থাকে, লো অরবিট, মিডিয়াম আর্থ অরবিট কেমন থাকে, বা উৎক্ষেপণ, মানে উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র বা উৎক্ষেপণ যান যেগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে না বিভিন্ন বিষয় তোমরা কিন্তু আপডেটেড পাবে এই জায়গাটার মধ্যে। এখানে 95টা প্রশ্ন আমাদের আছে। নেক্সট আমাদের এখানে সমরাস্ত্র বা ডিফেন্স টেকনোলজি, এই জায়গাটাকে আলাদা করে দেওয়া। এই টেকনোলজির অংশটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো। দেখো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এখানে 74টা প্রশ্ন। এখানে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যে অংশটা, তার উপরে আমাদের এখানে কিন্তু ইনফরমেশন রয়েছে। রোবোটিক্স বলতে পারো, এআই এর উপরে রয়েছে, চ্যাট জিপিটি, এগুলো সব কিন্তু এখানে আমরা পাবো। এবং এখানেও তোমরা দেখতে পাবে অনেক এমসিকিউ কিন্তু প্রোভাইড করা। তো টোটাল যে এমসিকিউ এই জায়গাটার মধ্যে, সেটাও আমি তোমাদের একবার বলে দিই বা দেখিয়ে দিচ্ছি আমি টোটাল এমসিকিউটা। তো বইটার কিন্তু কন্টেন্ট প্রচুর। দেখো এখানে আমাদের 395, এখান থেকে আমাদের সেকশন এইচ, শিল্প সাহিত্য সংস্কৃতি শুরু হচ্ছে। এখানে আমাদের দেখতে পাবে শাস্ত্রীয় যে সঙ্গীতগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা। এখানে নলেজ প্লাসগুলো অংশ রয়েছে, ভারতের লোকসঙ্গীত নিয়ে আলোচনা করা রয়েছে। এখানে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের যে মানে তারের সংখ্যা দেখতে পাবে, বিভিন্ন লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র রয়েছে। নেক্সট এখানে বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যকলা, যেমন ভারতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি, কত্থক, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে আলোচনা রয়েছে। ভারতের রাজ্যভিত্তিক লোকনৃত্য যেগুলো, সেগুলো দেওয়া। নাটক থিয়েটার দেখতে পাবে রয়েছে। এখানে আমাদের যেমন স্থাপত্যকলা রয়েছে, স্থাপত্য ভাস্কর্য, চিত্রকলার উপর ইনফরমেশন। বা এখানে যদি চলে আসো, ভারতের প্রাচীন যুগের বিভিন্ন গুহাচিত্র, মন্দির যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা। চিত্রকলা রয়েছে, চিত্র ভাস্কর এবং তাদের বিখ্যাত উক্তি যেগুলো, সেগুলো রয়েছে। রবীন্দ্রনাথ এবং নন্দলাল বোস রয়েছে, এগুলো ডিপ ফোকাস বলে অংশ। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাবো বেশ ভালো ভালো কিন্তু এমসিকিউ দেওয়া আছে। তো এমসিকিউগুলো তোমরা চাইলে একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। এখানে আমাদের টোটাল 244টা এমসিকিউ। ভারতের সংস্কৃতি, রিলিজিয়াস অ্যান্ড রিজিওনাল, যেমন বলছে যে এখানে বিভিন্ন মতবাদ এবং সেই সম্পর্কিত সাধারণ তথ্য। ব্রাহ্ম আন্দোলন দেখতে পাবে।
তার আন্ডারে বা আর্য সমাজ, ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ যে তথ্য সেগুলো রয়েছে, বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিভিন্ন যে মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেগুলো নিয়ে আলোচনা করা, এবং এখানে আমাদের ডিপ ফোকাস এবং এই যে অংশটা এর উপরে কিন্তু আমরা দেখবো এখানে আমাদের এমসিকিউ রয়েছে, এবং এখানকার এমসিকিউর পরিমাণটাও কিন্তু অনেক। তো টোটাল যে এমসিকিউ আমি সেটা তোমাদের এখানে এক্সাক্ট দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোয়েশ্চেন দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, ইতিমধ্যে ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি। 517টা প্রশ্ন। এখানে আমাদের আন্তর্জাতিক এবং দেশীয় সাহিত্য সেই একটা বলে একটা সেকশন আছে, এগুলো সবই স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। মধ্যযুগের ভারতীয় সাহিত্য দেখতে পাবে, ঠিক আছে, বা বিভিন্ন যে রাইটার্স তাদের সৃষ্টি করা যে রচনা বা বিশেষ তথ্য যেগুলো সেগুলো এখানে দেওয়া, বিখ্যাত বিদেশি লেখক তাদের রচনা সেগুলো এখানে রয়েছে, ঠিক আছে। দেখো অন্যান্য ক্ষেত্রে যে গ্রন্থগুলো, বিখ্যাত লেখক তাদের ছদ্মনাম সেগুলো পাবে, বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র যেগুলো সেগুলো দেওয়া, বিখ্যাত কার্টুন চরিত্র, সাহিত্যের খুঁটিনাটি, এগুলো আমাদের স্টেট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এখানকার এমসিকিউগুলোও কিন্তু খুব ভালো আছে। দেখো এখানে পরীক্ষা যেগুলো এসএসসি পরীক্ষারও প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা এখানে এই সেকশনটার মধ্যে পেয়ে যাবে, এগুলো খুব ভালো করে দেওয়া। টোটাল এই যে জায়গাটা এখানে যে পরিমাণে এমসিকিউ আছে সেটা আমাদের মধ্যে দেখিয়ে দিই, 485। স্ট্যাটিক জিকে এবং সাম্প্রতিক ঘটনাগুলি বলে একটা অংশ, এখানে পুরস্কার সম্মান দেখতে পাবে, বিভিন্ন যে পুরস্কারগুলো হয়, যেমন পরিবেশ সংরক্ষণ পুরস্কার, বিশেষ মানে সাহিত্যে বিশেষ কীর্তির জন্য পুরস্কার, সেরা সাহিত্য পুরস্কার, পুলিৎজার, এখানে গ্র্যামি রয়েছে। এই জায়গাগুলো দেখো, এই দেখো আপডেট করা এই পেজগুলোতে সব 2021 সালে পুরস্কার শেষবার প্রদান করা হয়। এরকমভাবে কিন্তু অনেক পেজে অনেক ইনফরমেশন অ্যাড মানে তোমরা আপডেটেড পাবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের চিকিৎসা, অর্থনীতি, নোবেল পুরস্কার সম্পর্কে রয়েছে, সাহিত্যে জনপ্রিয় নোবেল পুরস্কার প্রাপক এগুলো কিন্তু দেওয়া, অস্কার সম্পর্কে রয়েছে, দাদা সাহেব ফালকে, ভারতরত্ন, পদ্ম পুরস্কার, কলিঙ্গ পুরস্কার, র্যামন ম্যাগসেসাই এগুলো দেওয়া। এবং এর আন্ডারেও কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাবো অনেক এমসিকিউ দেওয়া। তো এমসিকিউগুলোকে কিন্তু খুব সুন্দর করে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু রাখা, এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা খুব ভালো প্রয়াস আর কি। এখানে আমাদের বিভিন্ন যে অর্গানাইজেশনসগুলো দেখতে পাবে, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো বিভিন্ন রয়েছে সেগুলোর সম্পর্কে প্রতিষ্ঠা বা সদর দপ্তর কোথায় রয়েছে, পরিবেশ সংক্রান্ত বিশ্ব সংগঠন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সেগুলো তোমরা পাবে, বা এখানে এক নজরে রাষ্ট্রসংঘ সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা রয়েছে। এবং এর আন্ডারেও কিন্তু আমরা দেখতে পাবো এখানে আমাদের বেশ কিছু যে এমসিকিউ প্রশ্ন সেগুলো দেওয়া। টোটাল আমাদের এখানে 207 এমসিকিউ রয়েছে। ক্রীড়া সম্মান দেখতে পাবে, ভারতের বিভিন্ন দেশের জাতীয় খেলা সেগুলোর উপর আলোচনা রয়েছে, বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনী, ফুটবল, ক্রিকেট, ভলিবল, লন টেনিস এগুলো নিয়ে কিন্তু আলোচনা, অলিম্পিক রয়েছে। এবং তারপরে এই যে সেকশনটা এখানে কিন্তু আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি কতগুলো রয়েছে, দেখো টোটাল আমাদের 434টা এমসিকিউ। আচ্ছা, এখান থেকে আমাদের মোটামুটি কন্টেন্ট কমপ্লিট হলো। তো আমরা এক্সাম স্ক্যানার বলে একটা অংশ পাচ্ছি, যেটা 2024 এবং 25-এর এই যে পরীক্ষাগুলো, সিজিএল, জিডি কনস্টেবল, মিসলিনিয়াস ক্লার্কশিপ, ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস মেন্স, তো এর যে বলতে পারো সলভ পেপার সেগুলো কিন্তু এখানটায় দেওয়া। দেখো খুব সুন্দর করে দেওয়া আছে। এসএসসি কনস্টেবল জিডি এর যে এই যে ডেটটা দেওয়া 4/4/2025, এই টাইম থেকে এই টাইমের মধ্যে পরীক্ষা হয়েছিল, তার যে জিকের প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন এই যে সবুজ বিপ্লব অর্থনীতির কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত, কৃষিক্ষেত্র, এরকমভাবে কিন্তু আমরা দেখো প্রত্যেক এই যে শিফটে 20টা প্রশ্ন, এখানেও 20টা প্রশ্ন, এই শিফটার 20টা প্রশ্ন হয়েছিল, এখানেও 20টা প্রশ্ন হয়েছিল, এইভাবে কিন্তু দেওয়া, ঠিক আছে। এবং এখানে সিজিএল মানে এসএসসি সিজিএল যেটা, তার যে প্রশ্নগুলো এসেছিল পার্টিকুলার শিফটে 23টা প্রশ্ন, এখানে যেমন এই শিফটে আমাদের টোটাল এখানে আমাদের 21টা প্রশ্ন এসেছিল। এই যে সিজিএল টায়ার 1 এক্সাম, এখানেও আমাদের যে প্রশ্নগুলো এসেছিল দেখো পুরো বাংলাতে কিন্তু তারা করে দিয়েছে, এটা কিন্তু খুব ভালো। এই জায়গাটা তোমাদের কিন্তু অবশ্যই বইটা কিনলে পড়তেই হবে। আচ্ছা, এটা আমাদের সিজিএল এর প্রশ্ন দেখতে হবে, এখানে 24টা ছিল, এটাও সিজিএল এর একটা শিফটের প্রশ্ন, এটাও সিজিএলের শিফটের প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন দেখো বাংলা। উস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, সারেঙ্গি। এখানে রয়েছে 2022 সালে ন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল, ইজিপ্টের কায়রোতে হয়েছিল। আচ্ছা, তো এভাবে দেওয়া। এখান থেকে আমাদের মানে এগুলো জিডির প্রশ্ন আর কি, জিডিরও দেখতে পাবে পরপর যে শিফটগুলো হয়েছিল সেগুলোর কিন্তু এখানে জিকের প্রশ্নগুলোকে তারা নিয়েছে। আমি বলবো এটা খুব ভালো উদ্যোগ। প্রথমে সেন্ট্রাল পরীক্ষার প্রশ্ন আমরা একেবারে আপডেটেড পাচ্ছি, এবং এখান থেকে আমাদের মিসলেনিয়াস সার্ভিস কমিশন 2024-এর যে পরীক্ষার প্রশ্ন দেখো রয়েছে। বলছে ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, বা এই যে জায়গাটা তোমরা যদি খেয়াল করো, বলছে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, এরকমভাবে কিন্তু এখানকার প্রশ্নগুলো দেওয়া। এটা আমাদের পিএসসি ক্লার্কশিপ যে কটা শিফট হয়েছিল, প্রত্যেকটা শিফটের যে জিকের প্রশ্ন যেরকম এসছে সঠিক উত্তর সহ কিন্তু দেওয়া। ফুড এসআই 6টা শিফটেরই তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। খুব ভালো, এই জায়গাটা তো ভীষণ ভালো। এটাকে দেখে আমি পার্সোনালি খুবই খুশি হয়েছি, এবং বেশি খুশি হয়েছি যখন ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন আমি এখানে দেখতে পেয়েছি তারা দিয়েছে। পেপার 3-তে যে তোমরা যেন হিস্ট্রি, জিওগ্রাফি, তার উপরে যে প্রশ্নগুলো হয় সঠিক উত্তর সহ এখানটায় কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, পেপার 4 দেখতে পাবে, এটা পেপার 4-এর যে প্রশ্নগুলো হয়ে থাকে মিক্সড পেপার, যেটা অ্যাকচুয়ালি আমাদের সায়েন্স থাকে, আমাদের এনভায়রনমেন্ট থাকে, বা টেকনোলজিও থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, সেই অংশটা 200টা প্রশ্ন। এবং দেখো পেপার 5 যেটা আমাদের পলিটি এবং ইকোনমির ওপরে, সেই যে পেপারটা তার যে পুরোপুরি প্রশ্নপত্র সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা। টোটাল দেখো এখানেও আমাদের 200টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের বলা যেতে পারে একটু স্ট্যাটিক পোর্শন কিছু রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বিভিন্ন দেশের অফিসিয়াল কারেন্সি, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ যে রাজধানীগুলো সেগুলো এখানে রয়েছে, বা বলছে যে বিশেষ কয়েকটি দেশের রাষ্ট্রীয় প্রতীক, এখানে যেমন রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ দেশ মানে দেশের আইনসভার নাম, আন্তর্জাতিক নথির পরিচিতি এগুলো রয়েছে, আন্তর্জাতিক সীমারেখা, ভারতের কিছু উল্লেখযোগ্য চ্যানেল, বিখ্যাত কিছু ভবন, স্থাপত্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। মানে যেটা আমাদের কোর স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, সংবাদপত্র সমূহ, সংবাদ সংস্থা, এগুলো দেওয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতীক, রাজনৈতিক দল,
পূর্বনাম ভারতের প্রথম পুরুষ মহিলা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মানে চুক্তি হয়েছিল বা প্রকল্প হয়েছিল সেগুলো সামিট টামিট যেগুলো সেগুলো সবই দেওয়া এখানে গুরুত্বপূর্ণ মানে ইন্ডেক্স যেগুলো এই জায়গাটা কিন্তু পুরো তোমরা আপডেটেড পাবে, কারণ এখানকার যে ইনফরমেশন সব কিন্তু আপডেট করে দেওয়া, কারণ এগুলো আপডেটেড ইনফরমেশন ছাড়া আমাদের পড়লে মানে পড়াটাই প্রয়োজন। তো তারা কিন্তু আপডেট করে দিয়েছে। নবনিযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বিভিন্ন নিয়োগ যেগুলো রিসেন্ট সময়ে হয়েছে সব কিন্তু এখানে কমপ্লিট দেওয়া আছে। পুরস্কার যেগুলো রিসেন্ট হয়েছে প্রত্যেকটা দেখো এখানে, বাফটা 2025, অস্কার 2025, গ্র্যামি 2024 একদম আপডেটেড, পদ্মভূষণ 2025, পদ্মবিভূষণ, পদ্মশ্রী সব কিন্তু তারা আপডেট করে দিয়েছে। এই সেকশনটা আপডেট ভীষণভাবে প্রয়োজন ছিল, আমরা কিন্তু আপডেটেরই পাচ্ছি এখানে, ঠিক আছে। পুরোটা আপডেট এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী যেগুলো রিসেন্ট সময় হয়েছে সেগুলো দেওয়া। এখানে আমাদের এমসিকিউ জোন তোমরা পাবে, রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে তার যে এমসিকিউ এই যে সেকশনটা আমাদের বলতে পারো তার উপরে কিন্তু এখানটায় দেওয়া, ঠিক আছে। তো বইটার মধ্যে অযথা কিছু নেই, যেটুকু আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের 373টা আমরা এমসিকিউ কিন্তু পাচ্ছি, এবং লাস্টে আমাদের এখানে কিন্তু অবশ্যই একটা ভারতের ম্যাপ বিভিন্ন ক্ষেত্রের যে হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া। তো এই ম্যাপটা অবশ্যই তোমরা তোমাদের ইউনিটেও কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। তো আমি বলবো বাংলা ভাষাতে এটা ওয়ান অফ দি বেস্ট জিকে বই, সত্যি একটা দুর্দান্ত বই, একটা দারুণ বই, খুব ভালো বই, এটাকে প্রশংসা করতেই হয়। এবং নতুন এডিশন, আমার যা যা অবজেকশন ছিল সেগুলোকে সব একেবারে বলতে পারো আপডেট করে, প্রশ্নগুলোকে এত সুন্দর করে অ্যাড করে দিয়ে, প্রিভিয়াস ইয়ার দিয়ে 22,000+ প্রশ্ন দিয়ে বইটা প্রকাশিত হয়েছে নতুন করে, তো একেবারে নবরূপে। তো নো ডাউট আমি বলবো তোমরা যারা একটা ভালো জিকে বই চাইছিলে যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস কোশ্চেন, থিওরি এবং জিকের প্রত্যেকটা বিষয় তোমরা খুব ভালো করে পেতে চাইছিলে, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারো। তোমরা এই বইটা অবশ্যই নাও, আমি বইটা তোমাদেরকে ভীষণভাবে রিকমেন্ড করছি। এবং তোমাদের বইটা কেমন লাগলো, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। আমি চেষ্টা করলাম পুরো ডিটেলসে এত বড় করে একটা ভিডিও তোমাদের জন্য করে দেওয়ার, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের মূল্যবান যে কমেন্ট রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের ফিডব্যাক অবশ্যই প্রয়োজন রয়েছে। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, বেস্ট ডিসকাউন্টে তোমরা বইটা বাড়িতে বসে সংগ্রহ করতে পারবে। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে তোমরা সংগ্রহ করে নিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, অনেক বড় হয়েছে, ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যে মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটাকে আর বড় করবো না, এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।